আচ্ছা, আজকে হচ্ছে 30তম ক্লাস। গত ক্লাসে ছিল আমাদের যে কোরি মোটামুটি শুরু করেছিলাম। যে কোরি খুব সামান্যই শুরু করা হয়েছে, খুব বেশি যে শুরু করেছে তা কিন্তু না। তো যাই হোক, যেটুকু সামান্য। তো আজকে মূলত ওই শুরু থেকে শুরু করতেছি যে কোরি। অনেকেই হয়তো ক্লাসটা পুরোপুরি ওই যেটুকু হয়েছে ওইটুকু হয়তো বুঝতে পারেন নাই। তো যে কোরি মূলত আজকে মনে করেন যে প্রথম ক্লাস, হ্যাঁ, আজকে থেকে প্রথম ক্লাস। তো আমরা যে কোরি শুরু করতে যাচ্ছি। তো যে কোরি একটু বড় করি, যে কিউ ইউ ই আর ওয়াই যে কোয়েরি। আচ্ছা, যে কোয়েরি বলতে কি বোঝায়? যে কোয়েরি হচ্ছে আম, আমরা অনেক সময় দেখেছি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটি ওয়েব পেজের বিভিন্ন ইন্টারেক্টিভ পার্ট আমরা কি তৈরি করা যায়, খেয়াল করে দেখেছি। যেমন ক্যালকুলেটর তৈরি করা, তারপর স্লাইডার তৈরি করা। তারপর যে কোয়েরি দিয়ে মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অনেক কিছু এরকম ছোটখাটো ছোটখাটো অনেক সুন্দর সুন্দর কাজগুলো করা যাচ্ছে, আমরা কিন্তু খেয়াল করে দেখেছি। তো যে কোয়েরিটা কি, যে কোয়েরি ইজ নট এ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ না। আমরা যেরকম অনেক বলি না এটা একটা ল্যাঙ্গুয়েজ, তো যে কোড আসলে কোনো একটা ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের কিছু কাজ। আমি আবারও বলছি, জাভা স্ক্রিপ্টের কিছু কাজ যে কোডের মাধ্যমে ইজিলি করা যায়। জাভা স্ক্রিপ্টেরই কিছু কাজ যে কোডের মাধ্যমে ইজিলি করা যায়। যেমন ধরেন, জাভা স্ক্রিপ্টের যে কাজ করতে আপনার 200-300 লাইন লাগতে পারে, আপনার তৈরি করতে হইলো, সেই কাজটাই যে কোডিতে আপনি এক লাইনের মধ্যেই করে ফেলতে পারবেন। জাস্ট এক লাইনের মধ্যে আপনি করে ফেলতে পারবেন যে কোড দিয়ে। যেটা জেকুরি আসলে ল্যাঙ্গুয়েজ না, যেহেতু একটা কাজটাকে সহজ করে দেওয়া আর কি। বলতে গেলে আসলে জেকুরি বলতে গেলে আপনি ধরেন যে এটা কিছুই না। আসলে জেকুরি হলো একটা ফ্রেমওয়ার্ক। কিসের ফ্রেমওয়ার্ক? এটা একটা জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। তো জাভা স্ক্রিপ্টেরই একটা পার্ট, জাভা স্ক্রিপ্টের একটা পার্ট হচ্ছে আপনার এই জেকুরি। যারা জাভা স্ক্রিপ্ট বুঝতে পেরেছেন তাদের জন্য জেকুরিটি বোঝাতে তাদের জন্য অনেক ইজি, সহজ, কঠিন কিছু না। এবং যারা জাভা স্ক্রিপ্ট বুঝতে পেরেছেন তাদের জন্য জাভা স্ক্রিপ্টের ব্যাপারগুলো বা লজিকগুলো যারা বুঝতে পেরেছেন তাদের জন্য জেকুরিতে অনেক ইজি লাগবে। হ্যাঁ, ইজি লাগবে। তো আমরা এটা বলতে পারি যে যে আপনার জেকুরি কিন্তু একটা ওয়েবসাইট একটা কোর পার্ট, একটা মেইন পার্ট কিন্তু। যেমন বাংলাদেশে যে আমরা যদি বলি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, একটা দেশের ইম্পর্টেন্ট জিনিস কি হইতে পারে? সেটা হলো সে দেশের সংবিধান। দেখবেন এক একটা দেশের যদি আপনি যদি যেতে চান, মনে করেন আপনি এখন চীনে যেতে চান, আপনি কখনো যান নাই, এখন কিন্তু আপনার কি করতে হবে? আপনার ওই দেশের একটা নিয়ম কানুন জানা লাগবে, তার সংবিধান তার বুঝতে হবে। তো তার মানে বোঝা গেল একটা দেশের মেইন জিনিস হলো তার সংবিধান। এমন হইতে পারে আপনার দেশের যে নিয়ম সেটা ওই দেশের জন্য অনেক শিথিল আছে। আমার দেশের যে জিনিসটা খুবই নর্মাল, হয়তো সেই দেশে ওটার জন্য অনেক বড় কোনো শাস্তির বিধান দেওয়া আছে। হুম এরকম হইতে পারে। তো একটা দেশের যেরকম একটা মেইন জিনিস হলো সংবিধান। সংবিধান আপনি যদি না জানেন, তো ওই দেশে থাকা খাওয়া চলাফেরা আপনার জন্য অনেক কষ্ট হবে এবং অনেক পদে পদে আপনি বিপদে পড়বেন। তো জেকিউরি হলো যে একটা ওয়েবসাইটের একটা একটা সংবিধানের মতো, অনেকটা কোর পার্টের মতো। সংবিধান যদি আপনার সুন্দর মতো সাজানো গোছানো থাকে, আপনার সাইটটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি সাজাতে গোছাতে পারবেন। তো আমরা এখানে তাহলে এটা বলতে পারি জেকুরি ইজ আমি লিখি। তো এটা মূলত লেখে এইভাবে যে কিউরি, কিউ ইউ ই আর ওয়াই, মানে প্রথমটা একটু ছোট হাতের লেখে, পরে কিউটা বড় হাতের লেখে। আমি এভাবে লিখতে দেখছি। তো jQuery ইজ আ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, LIB লাইব্রেরি, লাইব্রেরি, ঠিক আছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এবং এটা একটা বলতে পারেন যে এটা হচ্ছে আপনি এটা একটা সহজভাবে বলতেই পারেন যে আপনি এটাকে কি করতে পারেন, এটা খুবই কম লিখে বেশি কাজ করা যায়। আপনি এটা এইভাবে বলতে পারেন যে এটা একটা আছে রাইটলেস এবং ডু মোর। এটা আমরা কাজ করতে গেলেই আমরা জিনিসটা কিন্তু বুঝতে পারবো যে এটা কত কম লিখে বেশি কাজ করা যায়। খুবই কম লিখবো কিন্তু বেশি কাজ করতে পারবো। জিনিসটা দেখলেন যে আপনি যে কাজটা ধরেন যে আপনার করতে অনেক সময় লাগে, কিন্তু আপনি যদি কোনো একটা রুলস পেয়ে যান, কোনো একটা নিয়ম পেয়ে যান যে কাজটার মাধ্যমে আপনি খুব দ্রুত করতে পারবেন, তা আমরা কেন সেই জিনিসটা করব না? তো সেক্ষেত্রে জেকুরিতে হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে আপনি জেকুরি যদি শিখতে পারেন তা আপনার কাজ কাজ করার ক্ষেত্রে আপনার অনেক অনেক সহজ হয়ে যাবে। অনেক কিছুকে আপনি কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। এবং এটাকে আপনি খুব ফ্লেক্সিবিলিটি আছে যে আপনি চাইলে কিন্তু অনেক কিছু এখান থেকে সহজেই আপনি কোনো কিছু এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন যে এই জিনিসটা আমি এভাবে করব, এই জিনিসটা আমি এভাবে এইভাবে করতে চাচ্ছি। হ্যাঁ, এইভাবে আপনি এইভাবে কাজগুলো সাজায় নিতে পারবেন আপনার যে কোডির মাধ্যমে।
তো যে কেউ ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা আসলে কি বোঝাতে যাচ্ছে। আর আমরা যে ওয়েব ডিজাইনের যে টোটাল 8টা স্টেপ, একটা হচ্ছে HTML CSS, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, jQuery হচ্ছে 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে আমরা আছি, 8টার মধ্যে এটা 4 নাম্বার স্টেপের মধ্যে আছে। তো যে তাহলে বুঝতে পারছি জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এখন jQuery যদি আপনি করতে চান তাহলে jQuery করতে গেলে আপনাকে মূলত কি করতে হবে, এটা হচ্ছে আপনাকে অবশ্যই কল করতে হবে jQuery, ওকে ডাকতে হবে, নাহলে কাজ করবে না। এখন মনে করেন যে কল করার ব্যাপারটা কি যদি জানতে চাই, যেমন ধরেন আমি যদি একটা আগের ফাইলটা যদি ওপেন করি, এই হচ্ছে আগের ফাইল আমরা কাজ করেছিলাম, এবং যদি আমি ফাইলটা যদি একটু দেখি, এখানে আমি কল করা মানে কি, কল করা মানে হচ্ছে না এমন না যে jQuery-কে আমি কোনো একটা নাম্বার দেওয়া আছে তাকে নাম্বারে কল করব। কল করা মানে হচ্ছে লিঙ্ক করে দেওয়া। যেমন এখানে আমি এই পেজে দুইটা পেজকে কল করেছি। দুইটা পেজ কাকে কাকে, একটা হচ্ছে style.css কে কল করেছি। কোথায় কল করেছি, হেড ট্যাগের ভিতর ওকে কল করেছি। কল করা মানে হচ্ছে এখানে তাকে লিঙ্কটা বসিয়ে দেওয়া। style.css কে আমি লিঙ্কের মাধ্যমে বসিয়েছি। আরেকটা পেজকে আমরা বসিয়েছি, সেটা হচ্ছে কি, ওটা সবার শেষে দেখেন script.js কে বসিয়েছি, সেটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। তার মানে আমরা ক্লিয়ার যে সিএসএস যা style.css কে আমরা 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 কল করি কিসের মাধ্যমে, লিঙ্ক ট্যাগের মাধ্যমে। আমরা হেড ট্যাগের ভিতরে আমরা জিনিসটা কল করি, মানে অ্যাড করে দিই। কল করা মানেই না যে মোবাইল দিয়ে আপনি রিং করে জানাবেন। আর script.js-টা কি করি, আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা এখানে কল করে দিচ্ছি, এটা বডি থেকে সবার শেষে। তো এখানে আমরা জাভা jQuery-কে কিভাবে কল করব, jQuery-কে আমি এখানে কিভাবে, আমরা দেখেন এখানে কিন্তু style.css এখানেও একটা ফাইল আছে, স্ক্রিপ্টের জন্য ফাইল আছে। এই দুইটা ফাইলটাকে আমি এই HTML এ কি করেছি, আমি অ্যাড করে দিয়েছি। সেটা দেখতেই পেলেন সেটা কিভাবে করতে হয়। তো jQuery-র জন্য না এরকম আছে যে ওকে আমাকে কি করতে হবে, ওকেও আমাকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার দুইটা পদ্ধতি আছে। আমি যে তাকে কল করব, কল করার জন্য আমাকে কয়টা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আছে। তো কল করার পদ্ধতি যদি দুইটা থাকে, দুইটাগুলো কি কি, এবং দুটোটাই আপনাকে শিখতে হবে, এবং দুটোটার কাজই তো সেম। যদিও দুইটা কাজই সেম, তথাপি আপনাকে কিন্তু দুটোটাই শিখে রাখতে হবে। ধরেন আপনার ফ্রেন্ডের দুইটা নাম্বার আছে, এখন দুইটা নাম্বার হবে, যেই নাম্বারেই ফোন দেন নাকি তাকেই তো পাওয়া যাবে। গ্রামীণে ফোন দিলেও পাওয়া যাবে, বাংলা লিঙ্কের নাম্বারে ফোন করলেও তাকে পাওয়া যাবে। তাই বলে কি আপনি যদি ভাবেন যে আমি তাহলে গ্রামীণ নাম্বারটাই সেভ করি, বাংলা লিঙ্কটা সেভ করার দরকার নেই, তাহলে কি হবে? না। কেন হবে না? কারণ এমনও হইতে পারে যে তার ওখানে নেটওয়ার্ক ভালো না, তো এখন তাকে গ্রামীণে কোনো কারণে পাওয়া যাচ্ছে না, আমি তাহলে বাংলা লিঙ্কে ফোন করে দেখি তাকে যদি পাওয়া যায়, বা তাকে একটা মেসেজ দিয়ে দেখি। তো বিভিন্ন কারণে আপনাকে দুটোটাই কিন্তু সেভ করে রাখতে হচ্ছে। এই জন্য আপনাকে কি করতে হবে, jQuery-কে যে দুইভাবে কল করা যায়, দুইভাবে আপনাকে লিঙ্ক করতে হবে, দুটো ভাবটাই আপনাকে জেনে রাখতে হবে, শিখে রাখতে হবে। প্রয়োজনে যেটা কাজে লাগে সেটাই আমরা ব্যবহার করব বা ইউজ করব। তো প্রথম নাম্বারটা হচ্ছে যে ওর নাম্বার হচ্ছে একটা হচ্ছে লোকাল সার্ভার, LOCAL, লোকাল সার্ভার, SERVER, লোকাল সার্ভার। আমরা লোকাল সার্ভারের মাধ্যমে তাকে কল করাতে পারি। আর হচ্ছে 2 নম্বরে যদি যাই, 2 নম্বরটা হচ্ছে CDN এর মাধ্যমে, CDN। তো এই দুইটা ব্যাপার দুইভাবে ওর এটা হচ্ছে ওর মোবাইল নাম্বার, একটা হচ্ছে লোকাল সার্ভার, একটা হচ্ছে CDN। এই দুইভাবে আপনি কি করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন। তো দুভাবে কিভাবে করা যায় সেটা আমরা শিখবো, জানবো। যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তারা এখন জেনে নেন তো কিভাবে করতে হয়। আগে প্রথমে একটু বলিনি দুইটার ব্যাপারে, তারপর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। লোকাল সার্ভারটা বলতে কি বোঝায়, লোকাল সার্ভার বলতে বোঝায় আপনার নিজের কম্পিউটারে jQuery ডাউনলোড করে নিতে হবে। মানে jQuery এমন একটা ছোট্ট একটা ফাইল, এই ফাইলটা আপনি আপনার ল্যাপটপে যেখানে কাজ করতেছেন ওয়েবসাইটের, সেই ল্যাপটপের মধ্যে আপনি কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কি করবেন, সেটাকে আপনি এভাবে লিঙ্ক যেভাবে করতে হয়, যে আমরা যেভাবে লিঙ্ক করছি, এই যে এখানে যেরকম লিঙ্ক করছি স্ক্রিপ্টের ভিতরে, আপনি এভাবে একটা লিঙ্ক করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, তাহলে ব্যাপারটা আর কিছু আর সমস্যা থাকছে না। ঠিক আছে, সবাই একটু মিউট করে নিন কেমন, কারো যদি কোনো সাউন্ড যেন না আসে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার যে আপনি তাহলে তাহলে লোকাল সার্ভারের ব্যাপারটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারের মধ্যে jQuery ডাউনলোড করবেন, সেই ডাউনলোড করা লিঙ্কটা আপনি এখানে কি করবেন, পেস্ট করে দিবেন, বা আপনি লিঙ্কটাকে আপনি অ্যাড করে দিবেন বা কল করে দিবেন, যেটাই বলেন না কেন। এই হচ্ছে লোকাল সার্ভারের কাহিনী। লোকাল সার্ভারের ব্যাপারটা হচ্ছে এটা। আর সিডিএনটা কি,
সিডিএনটার এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ। সিডিএন মানে হচ্ছে আপনার এটার নাম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটা আমি লিখি সিওএন কন্টেন্ট ডিই ডিএলআই ভারী ভিইআরওয়াই কন্টেন্ট ডেলিভারি। এই যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ডব্লিউআর, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্টের সি, ডেলিভারির ডি এবং নেটওয়ার্কের এন, এই তিনটে মিলে সিডিএন বলা হয়, পুরোটা বলা হয় না। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কটা মানে হচ্ছে যে আপনি এই যে 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 লিঙ্কটা দিয়ে আপনি কাজ করছেন। স্যার জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি আজকে আপনারা তো এগুলো শিখাইছেন স্যার। হ্যাঁ শিখিয়েছে, কিন্তু অনেকেই আপনার একদম এই পর্যন্ত শেখানো হয়েছে, এরপর থেকে শেখানো হয় নাই, বুঝতে পেরেছেন? যেহেতু যে কুড়িটা ক্যালকুলেটর বানা হলো না, এরপরে শিখাবেন আজকে। হ্যাঁ আজকে যে করি তো শুরু করলাম, নতুন একটা চ্যাপ্টার শুরু করলাম তো ম্যাডাম। আচ্ছা, ওটা জাভাস্ক্রিপ্ট শেষ, জাভাস্ক্রিপ্ট টোটালি গতকালকে শেষ হয়ে গেছে। গতকালকার না, এর আগের দিনই শেষ হয়েছে। গতকাল আপনার অঙ্গীকার নামার জন্য শেষ হয় নাই, আর আজকে যে করি শুরু করলাম আর কি, যে করি নতুন একটা অধ্যায় শুরু করলাম। আচ্ছা করতে থাকেন, না বুঝলে আমাকে অবশ্যই বলবেন। তো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যেটা বলতেছিলাম, যে এটা হচ্ছে, তো লোকাল সার্ভার আর সিস্টেমটা টোটালি সেম। পার্থক্য হলো যে লোকাল সার্ভার হচ্ছে যে আপনি জাভা যে কিউরির যে লিঙ্কটা সেটা আপনি ল্যাপটপের মধ্যে ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর আপনি লিঙ্কটা আপনি আপনার HTML এ কি করবেন, অ্যাড করাবেন। আর সিডিএনটা হচ্ছে যে ওই লিঙ্কটাই আপনি কম্পিউটারের মধ্যে নেওয়া দরকার নাই, ল্যাপটপের মধ্যে ডাউনলোড করা দরকার নেই, ওই লিঙ্কটা অন্য কোনো বিশ্বস্ত কোনো একটা ওয়েবসাইটের মধ্যে রাখা আছে, সেই ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কটা আপনি কপি করে আপনি এখানে এখানে কি করবেন, আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। এই হলো পার্থক্য। এই হচ্ছে দুটোটা লিঙ্কে সেম, দুটোটা জিনিসই সেম। হ্যাঁ, কার্যকারিতা সেম, কোনোটা ভালো মন্দ কোনো কিছু নয়, দুটোটাই সেম। একটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে আপনি কানেক্ট করলেন, আর একটা হচ্ছে আপনার এই আপনার বিশ্বস্ত কোনো একটা সাইট থেকে আপনি এখান থেকে লিঙ্ক নিয়ে আপনি লিঙ্কটা অ্যাড করালেন। এখন এই দুইটার মধ্যে ইউজ করা হয় কোনটা বেশি ভাইয়া? জি জি আমাদের মানে সিডিএন এর মাধ্যমে ইউজ করা হয় নাকি লোকাল সার্ভারের মাধ্যমে ইউজ করা হয় বেশি, কোনটাতে? আচ্ছা আচ্ছা, আবে আজকে ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমরা আসলে এই দুটার মধ্যে কোনটাকে বলবো, যেহেতু দুটোটাই সেম, দুটোটাই যদি একই কাজ করে তাহলে আমি কি করব। এখানে ব্যাপার হচ্ছে যে আমরা আসলে সিডিএনটা ইউজ করব, আমরা লোকাল সার্ভারটা ইউজ করব না। সিডিএনটাই আমরা ইউজ করব। লোকাল সার্ভারে কিছু সমস্যা আছে এবং কিছু সিডিএনের মধ্যে কিছু সুবিধা আছে। এই সুবিধাগুলো আর সমস্যাগুলো আমি সবগুলোই বলবো। তো সবচাইতে আমরা সবসময় কি করব, ইট ইজ বেটার, অলওয়েজ বেটার টু ইউজ সিডিএন রেদার দ্যান লোকাল সার্ভার। হ্যাঁ, লোকাল সার্ভার থেকে সিডিএনটা সবচেয়ে ভালো হবে। মেন কথা হচ্ছে সিডিএনটা আমরা করব, সিডিএনটা হবে সবচাইতে বেস্ট, বিকজ ওর একটা সুবিধা আছে যে সুবিধাটা লোকাল সার্ভারের মধ্যে নাই। হ্যাঁ, আর লোকাল সার্ভার একটা অসুবিধা আছে যে অসুবিধাটা সিডিএনের মধ্যে নাই। সো যেহেতু সিডিএনের মধ্যে দুই রকমই ব্যাপার পাওয়া যাচ্ছে, তো আমরা সিডিএনটা আমরা ইউজ করব, লোকালটা ইউজ করব না। তবে শিখতে হবে দুটোটাই। কোনো কোনো ক্ষেত্রে যখন লোকালটা দরকার হবে তখন কিন্তু আপনার লোকালটা দিয়ে কাজ চালাইতে হবে, সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা একটু মনোযোগ দিয়ে শুনে তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনি আপনার সাইটের মধ্যে যে কাজগুলো যে কোনো দিয়ে করেছেন, কথাটা ভালো করে শুনিয়েন, আপনি আপনার সাইটের মধ্যে যে কাজগুলো যে কোরির মাধ্যমে করেছেন, তো ওই কাজটা দেখার জন্য অবশ্যই ইন্টারনেটের কানেকশন থাকা চাই, ইন্টারনেটের কানেকশন থাকা চাই। এবং আপনি যদি লোকাল সার্ভারের মাধ্যমে যে কুইরিকে কল করে দেন, হুম, আপনার যখন নেট থাকবে না তখন কিন্তু ওই ব্যাপারগুলো বা অন্যরা কিন্তু দেখতে পাবে না। আপনি সাইটের মধ্যে যে সমস্ত মনে করেন যে কুইরির মাধ্যমে একটা স্লাইডার অ্যাড করেছেন, কথার কথা আপনি যে কুইরির মাধ্যমে একটা স্লাইডারকে আপনি অ্যাড করে আপনি ওয়েবসাইটে রেখেছেন, এবং যে কুইরিটা যে কুইরিটা আপনি আপনার কম্পিউটার থেকে আপনি লগ ইন করিয়েছেন। এখন আপনার ধরেন নেট নাই, আপনার নেট চলে গেছে, সার্ভার ডাউন হয়ে গেছে। এখন ঠিক ওই মুহূর্তে যখন কোনো একজন ইউজার আপনার সাইটে যখন ভিজিট করতে যাবে, তখন দেখবেন যে স্লাইডারটা কাজ করতেছে না, আপনার স্লাইডারটা শো হচ্ছে না বা কাজ করতেছে না, সবকিছু থেমে গেছে। তখন এটা কিন্তু আপনার জন্য একটা ব্যাড সাইড হয়ে গেল।
ঠিক আছে। আর সিডিএনটা যেহেতু একটা ওই লিঙ্কটাই কোনো একটা সার্ভার থেকে নেওয়া হয়েছে, যে সার্ভারটা বিশ্বস্ত, অলওয়েজই ওপেন থাকে, তো আপনার টেনশন নাই যে ওই লিঙ্ক থেকে যে সমস্ত ইন্টারেক্টিভ কাজ আপনি করেছেন, যেগুলো আপনি স্লাইডার অ্যাড করেছেন, তো আপনার নেট থাকুক চাই না থাকুক, যেহেতু যে করির ওই লিঙ্কটা এখানে মানে লাইভ হিসাবে আছে, যে কেউই এই আপনার সাইটে গেলে আপনার ওই স্লাইডারটা কাজ করতে দেখবে, ওটা অফ থাকবে না। এটা এটা হলো সবচাইতে বড় একটা সুবিধা, যে সবসময় ইন্টারনেট কানেকশনটা অন থাকলো। এটা হলো নাম্বার 1 সুবিধা। নাম্বার 2 হলো যে আমি যদি লোকাল সার্ভার ইউজ করি, অনেক ক্ষেত্রে হয় যে আপনার লোকাল সার্ভার একটা সুবিধা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হয় যে আপনি কোন একটা ওয়েবসাইট বানাইলেন, হ্যাঁ, বানালে কি হবে, বানানোর পর আপনি লোকাল সার্ভার থেকে কানেক্ট করলেন যে কিউরিওকে, এখন আপনি এখন এটা পাবলিশ করেন নাই, আপনার খুব দ্রুত এই কাজগুলো করা দরকার, তখন আপনি লোকাল সার্ভার থেকে করলে হবে কি, খুব দ্রুত কাজ হবে, কোনো লোড নিবে না। কেন লোড নিবে না? কারণ আপনি যে ল্যাপটপে কাজ করেছেন সেই ল্যাপটপের মধ্যেই তো ওই লিঙ্কটা, খুব দ্রুত কিন্তু সে লোড নিবে, লোড নেওয়ার কোনো টাইমই সে তেমন নিবে না, এবং তাড়াতাড়ি আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন। মানে আপনি শুধু একজনকে দুজনকে দেখানোর জন্য, আপনি খুব তাড়াতাড়ি কাজ করার জন্য আপনি লোকাল সার্ভার থেকে কল করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়। কিন্তু সিডিএন থেকে যদি আপনি করতে যান, তাতে হবে কি জানেন, ওটা কিন্তু লোড নিতে একটু টাইম নিবে। টাইমটা কেমন টাইম নিবে, মনে করেন যে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, এরকম 3 সেকেন্ড একটা টাইম নিবে, বা আপনার কাজ যদি বেশি হয় একটু লোডিং টাইমটা একটু একটু বেশি হবে। এই এই হলো একটা সমস্যা সিডিএন এর। কিন্তু এটা আবার লোকাল সার্ভারে কোনো সমস্যা নেই। লোকাল সার্ভারে আবার কি হয়, আপনার যেহেতু আপনি এটা ল্যাপটপের মধ্যেই ফাইলটা রাখছেন, ক্লিক করার সাথে সাথেই রান হবে, ক্লিক করার সাথে সাথেই ক্লায়েন্ট, আপনি যাকে আপনি ল্যাপটপ থেকে দেখাতে যাচ্ছেন, আপনার ল্যাপটপ থেকে দেখাতে চাচ্ছেন, কথাটা আবারও বলি, আপনি আপনার ল্যাপটপ থেকে দেখাতে চাচ্ছেন, তখন আপনার কিন্তু আর সমস্যা নেই, খুব দ্রুত কাজ হয়ে যাচ্ছে। আপনার সার্ভার যদি আপনার নেট যদি নাও থাকে, আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনি দেখাতে পারতেছেন, যেহেতু আপনার সেটা কোথায় আছে, লোকাল সার্ভারে আছে। কিন্তু আপনি যদি সিডিএন যদি ইউজ করেন, তাহলে সেটা কি হবে, যেই দেখতে যাবে তার কিন্তু লোডিং টাইমটা একটু বেশি যাবে, এটা তাড়াতাড়ি হবে না, একটু আপনার একটু সমস্যা হবে। এই হচ্ছে আপনার এটা লোকাল সার্ভার আর সিডিএন এর মধ্যে পার্থক্য। তবে এখানে একটা কথা বলি, এখন যেটা আবেজ কবির ভাই বলছে, তাহলে আমরা কোনটা করব? আমরা শিখবো দুটোটা, করবো হলো সিডিএনটা। কেন? কারণ সিডিএন এর মধ্যে যে সমস্যাটা আমরা পেয়েছি, যে লোডিং টাইমটা একটু বেশি লাগে, আসলে না অত বেশি লাগে না। কেন লাগে না সেটা আমি আপনাকে একটু এবার বুঝাই। ধরেন আপনি একটা সাইটটা বানাইলেন, যে সাইটটার মধ্যে jQuery অনেক কাজ আছে, ওকে ফাইন। এখন আপনার এই সাইটটাতে যে আপনি যে বানালেন, ওয়েবসাইটটা বানালেন, যেখানে আপনার জাভা jQuery অনেক ইন্টারেক্টিভ কাজ করেছেন আপনি, এটা লোডিং নিতে তার টাইম লাগবে, বুঝলাম। কিন্তু যে ইউজার আপনার সাইটটা দেখার জন্য আসবে, তিনি দেখার আগেই, তিনি আপনার সাইটে আসার আগে নিশ্চয়ই সে ব্রাউজার দিয়ে আরো অনেক অনেক সাইট দেখেছেন, আরো অনেক অনেক সাইট উনি লগ ইন করেছেন। তো লগ ইন করার সময় ওই সাইটের যত jQuery ফাইল আছে, সেগুলো অনেক ফাইলগুলো তার হিস্টোরিতে ক্যাশ হিসাবে জমা হয়ে যায়, ক্যাশ হিসাবে তার এখানে জমা থেকে যায়, ঠিক আছে। এখন এরকম এরকম ওই রকম ইউজার যখন আপনার সাইটে আসবেন, দেখবেন কি, এসেই যে দেখবে কি আপনার এখানেও ওই একই রকমের সেম jQuery ফাইলগুলো আপনিও ইউজ করেছেন, হ্যাঁ, উনিও দেখবেন যে আপনার এখানেও সেই রকম ট্যাগগুলো ইউজ করা হয়েছে, সেই ফাইলগুলো ইউজ করা হয়েছে, সুতরাং সে এগুলো পেয়ে যাওয়ার কারণ তার এখানে নতুন করে ক্যাশ নেওয়ার দরকার পড়বে না তার আপনার ওই ব্রাউজারটাকে। সে তখন যেহেতু দেখবে আগের থেকেই করা আছে, সে তখন লোডিং টাইম যেটা ভাবছিলাম 3-4 সেকেন্ড লাগার কথা, সেটা সে 1 সেকেন্ডের মধ্যে সে লোডিংটা নিয়ে নেবে, তার আগে থেকে যেহেতু একবার ক্যাশটা তার সাইটের মধ্যে বা আপনার হিস্টোরির মধ্যে জমা আছে, সুতরাং এখানে আর তার কোনো লোডিং টাইমটা ওরকম আহামরি কোনো লেট হবে না, যেটা কিনা প্রথমবার হইতো, ওরকম আর হবে না। মানে প্রথমবার বোধহয় নিউ ইউজার যদি হইতেন আর কি, আজকে ল্যাপটপ কিনছেন, আজকেই গুগল ক্রোমে আজকেই আপনার সাইটটা ওপেন করা হয়েছে, এরকম হলে 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়তো লেট হইতে পারে। কিন্তু এরকম ইউজার তো খুবই কমই পাওয়া যাবে, কারণ হচ্ছে যেহেতু সব সাইটেই সবাই ইউজ করে, তো সবার কম্পিউটারেই এই jQuery ক্যাশ বা jQuery ফাইলটা, এটা মোটামুটি ক্যাশ হিসাবে জমা আছেই, ধরে নিতে পারেন 100 জনের মধ্যে 90 জনে
বা 95 জনের এটা ক্যাশটা তার ল্যাপটপের মধ্যে জমা আছে আপনার অজান্তে। সুতরাং আপনার আর ওরকম টাইমটা লাগছে না। তো সেই দিক থেকে বিবেচনা দেখতে পাচ্ছি যে যদি আমি দেখি তাহলে সবথেকে ভালো দেখতে পাচ্ছি সিডিএনটাই। তবে আমাকে এটাও শিখতে হবে, এটাও শিখতে হবে। যখন প্রয়োজন হবে আমি একটা কাজ করেছি শুধু ক্লায়েন্টকে আমি দেখাবো, তাও তো আমার আর সিডিএনটা নেওয়ার দরকার কি? আমার তো নেট কানেকশন নাই। ধরেন যে আপনার নেট কানেকশন নাই, চলে গেছে। এখন আপনি ক্লায়েন্ট বসে আছে, আপনি তাদের দেখাইতে চাচ্ছেন, আপনি ল্যাপটপ নিয়ে গেছিলেন তার অফিসে, এই যে আমি একটা সাইট বানিয়েছি এই দেখেন। এখন আপনার তো কি নেই, আপনার তো নেট নেই। এখন নেট আমি কানেকশন দিয়ে তাদের দেখাবেন, কেমনে দেখাবেন? বড় সমস্যার কথা না? তা আপনি সিডিএন, আপনি লোকাল সার্ভার যদি আপনাদের ফাইলটা মাত্র কয়েক এমবির একটা ফাইল, হ্যাঁ কেবির একটা ফাইল, আপনি যদি একটু এটা দিয়ে কানেক্ট করে দেখাতে পারেন তো মন্দ কি? তো দুটোটা কানেক্ট আমার শিখে নিতে হবে। এখন কি মোটামুটি কি বুঝতে পারছেন আমি যেটা বুঝাতে চাইছি? জি ভাইয়া, জি স্যার। ওকে ফাইন। তাহলে আসেন তাহলে আমরা একটু লোকাল সার্ভারটাকে দেখি। তবে এখানে লোকাল সার্ভার থেকে সিডিএনটা অনেক সহজ। লোকাল সার্ভারটা একটু কাজ একটু বেশি, বেশি হলেও আমাদের শিখে নিতে হবে। এখন এটা লোকাল সার্ভার দিয়ে আমরা কিভাবে করতে পারি? প্রথমে আপনি যেটা করবেন, আপনি প্রথমে যাবেন এই কোথায়? প্রথমে যাব আমি গুগলে যাব। লোকাল সার্ভার দিয়ে যদি কানেক্ট করতে চাই আমি প্রথমে কোথায় যাব? গুগলে যাব। এই হলো গুগল। গুগলে যে আপনি লিখবেন jquery.com, jquery লিখে সার্চ দিবেন, ইন্টার দিবেন। ইন্টার দিলে দেখবেন যে jquery.com লেখার সাথে সাথে ওদের একটা সাইট চলে আসবে। দেখেন ওটা সাইটটা হলো এইটুকু, খুব সুন্দর একটা সাইট, রং বেরঙের, অনেক কিছু এখানে আছে। হ্যাঁ অনেক কিছু এখানে আছে। তো এখানে দেখেন আপনি এখানে খুঁজবেন ডাউনলোড নামে কোনো কোথাও লেখা আছে কিনা। ডাউনলোড 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 কোথায় লেখা আছে? সবাইকে দেখেন তো কোথায় ডাউনলোড লেখাটা আছে, দেখতে পাচ্ছেন কোথাও? ডাউনলোড লেখাটা খোঁজেন তো দেখি কোথায় আছে। আমি তো পাচ্ছি না ভাই, দেখেন তো পাচ্ছেন কি না কেউ? ডাউনলোড যে করি স্যার লেখা আছে ওই যে কই 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 ভি কই? 3.5.1 আছে তো স্যার। যে করে এটা এটা নিচে এই যে স্যার ডান পাশে। এ এটা হবে, তারপরে প্লাস এনে হবে এই যে ডাউনলোড দিয়ে 3.5 হ্যাঁ 3.5.1 এটা 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 দিলেও হবে, এটা দিলেও হবে। আমরা দুটোটাই দিয়ে দেখবো। এখানে একটা জি, এখানে একটা খেয়াল করে দেখেন যে কিউ দিয়ে ওরা লিখছে, কিন্তু এবারে যে কিউটা বড় হাতে লিখছে ওরা লেখে স্যার, জি স্যার হলুদ রঙের স্যার, হ্যাঁ হ্যাঁ হলুদ রঙের, জি 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 আমি বুঝতে পেরেছি আতিক ভাই, বুঝতে পেরেছি। তো দেখেন যে কিউ ওরা লেখে কিভাবে, যেটা ছোট হাতের কিউটা বড় হাতের ওরা এইভাবে লেখে, বিতে আমরাও এইভাবে লিখেছি। এখন দেখেন এবং ওরা এখানেও লিখছে এইভাবে, টাইটেল বারেও কিন্তু ওরা এইভাবে লেখে। স্যার এখানে যে স্যার একটা যে জি বলেন আতিক ভাই। রেজিস্টার বানানোর মতো আছে স্যার এখানে তার পাশে। হ্যাঁ ভাই আতিক ভাই, বুঝতে পেরেছি। তো তো দেখেন এখানে ডাউনলোড আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে কি হবে? আপনাকে ডাউনলোডের একটা পেজে নিয়ে যাবে। হুম, অথবা এখানে যদি ক্লিক করেন তাতেও কিন্তু আপনাকে আপনার এই পেজেই নিয়ে যাবে। যেখানে ক্লিক করেন না কেন আপনাকে ওই একই সেম পেজে নিয়ে যাবে, কোনো তফাৎ নাই। আপনি এখানে ক্লিক করেন, চাই আপনি এখানে ক্লিক করেন, তো আপনাকে নিয়ে গেল। হুম, তো এখানে আপনি যদি লিঙ্কটা যদি যাই তাহলে একটু দেখি আসলে এখানে কি কি দেওয়া আছে। এখানে দেখাচ্ছে ডাউনলোডিং যে কিউরি, অনেক লেখালেখি আছে। দেখেন লেখালেখি শেষ হয় নাই, মোটামুটি ভালোই লেখালেখি করছে। এগুলো হয়তো আমাদের এখন পড়ার সময় নেই, পড়বো না, আমরা ডাউনলোড করতে আসছি এখান থেকে। তো এখানে দেখেন ডাউনলোড করার জন্য এখানে ওরা কিন্তু লিখছে, দেখেন যে কিউরি ফর হেল্প হোয়েন আপগ্রেডিং যে কিউরি প্লিজ সি দ্য আপগ্রেড গাইড, এটা গাইড দেওয়া আছে। এবং দেখেন ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery 3.5.1 দেওয়া আছে। ডাউনলোড দ্য আনকম্প্রেসড এটাও 3.5.1, এটা হচ্ছে ডাউনলোড দ্য ম্যাপ ফাইল ফর jQuery 3.5.1 এটাও দেওয়া আছে। তো আমরা তাহলে আসলে কোনটা ডাউনলোড করবো? এখানে আরও অনেক ডাউনলোডের আরও কিন্তু আছে, যে ডাউনলোড। হ্যাঁ আমি তাহলে কোনটা নেব? তো এখানে দেখেন আপনি যেটা নেবেন সেটা হচ্ছে এখানে আপনার কম্প্রেস যে প্রোডাকশন ফাইল যেটা আছে উপরেরটা, কম্প্রেসড প্রোডাকশন ফাইল। আনকম্প্রেসডটা নিয়ে লাভ নেই, আমরা যেটা কম্প্রেসড প্রোডাকশন jQuery 3.5.1 সেটা নেবেন। এটাতে ক্লিক করব। এখন আমাদের যখন কোর্স শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আরও কদিন পরে দেখবেন যে jQuery আরেকটা ভার্সন আসছে, সেটা হচ্ছে 3.5.1 এর জায়গায় হয়তো 3.5 চলে আসলো, কোনো একটা পয়েন্ট আসবে। তা এটা ওরা কিন্তু সবসময় আপডেট থাকে, আগেরটা চলে যায়, নতুনটা থেকে যায়। তো নতুন কোনো আসলে নতুনটা এখানে বসে যাবে, পুরানটা চলে যাবে। তো
তো যখনই নতুন আসে আপনি সবসময় কম্প্রেসড ফাইল প্রোডাকশন jQuery ফাইলটাই নেবেন। তো আমরা তাহলে এখানেতে কি করব, এই ফাইলটাতে আমরা ক্লিক করব। ঠিক ক্লিক করলে দেখবেন এরকম কিন্তু একটা চলে আসে, খেয়াল করে দেখেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওদের একটা লাইব্রেরি সব কোড চলে আসছে, খেয়াল করে দেখছেন। আমি কিন্তু জাস্ট ক্লিক করছি, এই যে কোথায় গেল এটা, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর এই যে এখানে কম্প্রেস ফাইলটা, এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফাইলটা আসছে। এখন এই যে ফাইলটা আসছে, এই ফাইলটা কি ফাইল, এইটা হচ্ছে jQuery এর একটা সংবিধান। দেখেন ওরা অনেক কিছু হয়তো বুঝবেন না, jQuery 3.5.1, আর এগুলো এক লাইন করে পড়তে গেলে মনে করেন যে আজকে দিন যায় রাত হবে, রাত যাবে, রাত যায় আবার সকাল হবে, সকাল যায় আবার রাত হবে, রাত হয়ে মানে আপনি মানে প্রচুর সময় লাগবে। এগুলো প্রচুর, এটা পুরোটা jQuery যত রকমের কোড আছে সকল কোডের একটা ওরা একটা লাইব্রেরি করে একটা লিস্ট করে ফেলছে, সব কিছু ওরা এখানে লিখছে, অনেক কষ্ট হয়েছে তাদের লিখতে। এবং আপনি এখানে কিন্তু কোনো এডিট করতে পারবেন না, এটা কিন্তু ফিক্সড ওরা করে রাখছে। এখন আমাকে এই ফাইলটা কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করব কিভাবে, তো সেভ করার জন্য এই ফাইল থাকা অবস্থায় আপনি যেটা করবেন, Ctrl+S দিবেন। Ctrl+S দিবেন, কথাটা ভালো করে শুনে নিয়েন। Ctrl+S দেওয়ার সাথে সাথে দেখেন ফাইল নেম কিন্তু অলরেডি হয়ে গেছে, jQuery 3.5.1.min.js। এখন এটা কিন্তু ফাইল নেম ও কিন্তু নিয়ে নিছে। আমি জিনিসটা আবারও বলি, আবার মন দিয়ে সবাই দেখেন, হ্যাঁ, এটা একটু ঘাবড়ানোর কিছু নাই, আমার সাথে সাথে একটু বুঝেন। এই পর্যন্ত তো সবাই যেতে পারছি, যাওয়ার পর ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery 3.5.1 যেটা পেয়েছেন এটাতে আপনারা ক্লিক করবেন। কম্প্রেসড লেখাটা কিন্তু নিচেও আছে, এটা না আবার একদম ঠিক প্রথমে কম্প্রেস ফাইলটা আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ও আপনাকে এটাতে নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, আপনি কি করবেন, Ctrl+S দিবেন, ল্যাপটপ থেকে Ctrl+S দিবেন। আচ্ছা, এস তো করলেন, Ctrl+S দেওয়ার পর দেখেন ওর কিন্তু ফাইল নেম নিয়ে নিচ্ছে, সুতরাং এটা নিয়ে আমার কোনো চেঞ্জ করার কিছু নেই। তো ফাইলটা আমি রাখবো কোথায়, আমি রাখবো আমি যেখানে কাজ করতেছি সেখানে রাখবো। তো দেখেন এলইডিপি নুন ব্যাচ, এটাতে আমি কি করব, এটাতে আমি যেটা আমি এখানে রাখতে চাচ্ছি আমি এখানে রাখবো, আপনি যেখানে রাখতে চাচ্ছেন এখন থেকে আপনি ওইটাতে রাখবেন। তো আমি এখানে ডবল ক্লিক করলাম, আমি এখন কোথায় রাখবো, নুন ব্যাচের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আপনার এই জায়গাটা রাখতে পারি, script.js এর এখানে আমি রাখতে পারি। তো আমি এটা কি করবো, আমি এখানে সেভ করে ফেলবো। দেখেন আমি এখানে সেভ বাটনে ক্লিক করব, ওটা কিন্তু অলরেডি চলে গেছে। এবং আপনি যদি এই ফাইলটা যদি আপনি নিজে নিতে চান, বা এখান থেকেও আপনি শো ইন ফোল্ডার বা ওপেন বা ফোল্ডার গেলেও আপনি পাবেন, না গেলেও পাবেন। এই যে আমি চলে গেলাম, বা আপনি যদি এখন দেখতে চান যে আদৌ এটা গেছে কিনা, তা আপনি যদি আপনি যদি এখানে যান তাতেও দেখবেন যে এই যে কোথায় jQuery 3.5.1 min.js, মিন মানে হচ্ছে মিনিফাইড, মিন মানে কি, মিন মানে হচ্ছে মিনিফাইড। তার মানে আমি কি করলাম, আমি যেখানে ফোল্ডারে কাজ করি ওই ফোল্ডারের মধ্যে আমি রাখলাম। রাখার সিস্টেমটা কি সবাইকে বুঝতে পারছেন কিভাবে রাখতে হইলো? সবাইকে বুঝতে পেরেছে? জি স্যার। জি ভাইয়া, এখন এটাকে আমাকে কি করতে হবে, কল করতে হবে। কল করব কিভাবে, কল করার জন্য হলো যে বডি ট্যাগের সবার শেষে script.js এর ঠিক তার আগে স্ক্রিপ্ট লিখে এখানে সেভ, এখানে রাখবো script স্ক্রিপ্ট, এখানে হবে আপনার সোর্স src সোর্স। সোর্সটা কি হবে, সোর্সটা হবে আপনার এখানে আপনি যে সোর্সটা আপনি নিলেন, এই যে jQuery 3.5.1, এই যে দেখেন এখানে পাই কিনা, jQuery 3.5 আমি পাচ্ছি না, কোথায় গেল, এই যে jQuery 3.5.1 minified.js, এটাতে ক্লিক করে দেব। ব্যাস, আমার কল করা শেষ, ঠিক আছে। এখন এই যে আমি এটা যে আমি কল করলাম, এইটাই হচ্ছে মূলত কল করা। তার মানে স্ক্রিপ্টের যতগুলো ফাইল আমরা বডি থেকে শেষে রাখবো, তবে আগে সবার শেষে হচ্ছে আপনার script.js, তার আগে হচ্ছে jQuery.minified.min.js, আপনার minified.js, এটা হচ্ছে আপনি সবার উপরে রাখবেন, তারপর রাখবেন script.js-টা। দেখেন এটুকু আপনারা একটু বুঝছেন কেন, এটুক পর্যন্ত? ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা, এখন তাহলে মোটামুটি বুঝতে পেরেছি আমরা এইভাবে রাখবো। এখন কথা হলো যে এই ফাইলটা
উপরে রাখার কারণ কি, এই জিনিসটা একটু একটা বোঝার ব্যাপার আছে। jQuery 3.5.1 min.js এটা হচ্ছে পুরা জাভা স্ক্রিপ্টের একটা সংবিধান। এটা ভালো করে একটু এই কথাগুলো একটু খেয়াল করে শুনুন। এই দেখেন সংবিধান দেখছেন লেখাটা কেমন করে লিখছে। jQuery যত রকমের কোড আছে সবগুলো সে একটা পেজের মধ্যে লিখছে, ঠিক আছে। সুতরাং আপনি কোনো একটা কাজ করতে গেলে ও কিন্তু এখান হয়ে কিন্তু কাজ করবে। তার মানে বুঝতে পারছেন, আমরা যে লিঙ্কটাকে অ্যাড করেছি, আমরা প্রথমে দিয়েছি কি 3.5.1 minify.js, এটাকে আমরা আগে রেখেছি। মানে ব্যাপারটা এরকম, আপনার সাইট যখন কাজ করবে, লোড যখন নেওয়া শুরু করবে, প্রথম 1 নাম্বার যাবে, 2 নাম্বার যাবে, 3 নাম্বার মানে 3 নাম্বার লাইনে যাবে। সেইভাবে রিড করতে 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 সে নিচে নামতে থাকবে। তো নিচে নামতে তো যে কোনো কাজগুলো সে হয়তো কাজ প্রথম করতে পারবে না, যে তার নিচে নাম এখনো শেষ হয়নি। সে নামতে যখন সে এখানে আসবে, এই 81 নাম্বার লাইনে যখন আসবে, তখন এটা যেহেতু সংবিধান থেকে সে আগে প্রুফ নেওয়ার পর সংবিধান থেকে কি কি রুলস আপনি নিয়েছেন, কি কি কাজ করেছেন, তারপরে লাইন হচ্ছে 82, এই লাইনে সে কাজগুলো ইমপ্লিফাই করবে। তার মানে আগে থাকবে সংবিধান, তারপর থাকবে আপনার তৈরি করা script.js এর কাজ। আপনি যেখানে আপনি তো অনেক ফাংশন তৈরি করছেন, অনেক কিছু করছেন নিজের মন মতো করে। এখন এটাকে অনুমোদন দিতে হলে আপনার কি লাগবে, আর তার উপর আপনার সংবিধানটা বসাইতে হবে। এই সংবিধানটা হলো jQuery 3.5.1.minify.js, এটা আগে সংবিধান। এই আপনি যদি জিনিসটা এইভাবে করেন, এটা আগে না দিয়ে যদি পরে দেন, তাহলে কিন্তু ভাই হবে না। তাহলে কিন্তু আপনার এই কাজগুলো পরে আপনি পারবেন না। কারণ আগে হচ্ছে আপনার সংবিধান, রুলস নিয়মকানুন জানবেন, তারপর হচ্ছে আপনি কি কি করতে চাচ্ছেন, কি কি করতে চাচ্ছেন না, আপনি সেই শুধুমাত্র ওইটুকুই আপনি এখানে বসাবেন। যেটা আমার যেমন script.js আমরা কি কি বসিয়েছি যদি আমরা দেখে আসি। দেখেন আমরা কত কিছু নিছি, কালাবোনা নিছি, console.log নিছি, বিভার ভেরিয়েবল নিছি, a b c d, কত কিছু না নিছি আমরা এখানে। আমাদের এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমরা সুইচ ট্যাগের মাধ্যমে নিছি। তারপর এখানে আমরা বিভিন্ন অ্যারের কাজ করেছি। তারপর আবার দেখা যাচ্ছে আপনার এখানে এই যে হাসিব সরকার নামে এখানে আমরা একটা ফাংশন নিছি। তো কত কিছু তো এখানে নিছি নিজেদের মতো করে। যে এগুলো যে আবার নিলাম, এগুলো তো আর এই সংবিধানের মধ্যে নাই। সংবিধানের মধ্যে কি আর আছে যে আমি যেটা নিতে চাইছিলাম সেটা তো আর এখানে সেটা তো আপনার এখানে নেওয়া আছে, কিন্তু সংবিধানের মধ্যে সকল কিছু রুলস রাখা আছে। তার মানে সংবিধান সবার আগে বসবে, তারপর বসবে আপনার script.js টা, এই কারণে। তো মোটামুটি তো মানে বুঝতে পারছি কিভাবে জিনিসটা লোকাল সার্ভার দিয়ে করতে হয়। এবার আমরা শিখবো সিডিএন দিয়ে কিভাবে করতে হয়। সিডিএনটা আমরা শিখে ফেলি। সিডিএন দিয়ে করার উপায়টা কি? সিডিএনটা যদি আপনি করতে চান, আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, এটা তো আমরা লোকাল ভাবে আমরা অ্যাড করেছি, তাই না? লোকালি ভাবে অ্যাড করেছি, এখানে করেছি। আচ্ছা, আপনি এটা এভাবে একটা করে রাখলেন। এখন আমরা সিডিএন দিয়ে কিভাবে করতে পারি? সিডিএন করার জন্য আপনাকে কি করতে হবে? আমাকে একটা গুগলে যেতে হবে। ধর আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি বললাম যে jQuery, আগে লিখতাম jQuery.com, এখন লিখবেন jQuery QUERY jQuery CDN। আপনার যেটা লাগবে সেটা আপনি লিখে সার্চ দিলেন। এখন jQuery CDN লেখার সাথে সাথে আপনি দেখবেন এখানে আপনার এই যে jQuery CDN নামে এখানে একটা লিঙ্ক আছে। এটা হচ্ছে code.jQuery.com, আর jQuery.com এখান থেকেও আছে, এখান থেকেও আছে। এটাতে ক্লিক করেন। আবার W3 স্কুলরাও ওরা লিঙ্ক দিচ্ছে, এটাতেও আছে। তিনো জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে আছে, এমন নয় যে না। তো এখানেও লিঙ্ক আছে, এখানেও লিঙ্ক আছে, এখানেও লিঙ্ক আছে, তিন জায়গায় নাকি লিঙ্ক আছে। তা আমরা একটা করে শেষ করে আসি আসলে কোথা থেকে নিব। তো এখান থেকে আপনি দেখেন, এখানে যদি আপনি তাকান, যেটা আমি এইখানে গেছি, তো দেখেন এখানে আপনি যদি একটু নিচের দিকে আসি, jQuery CDN লেটেস্ট স্টেবল ভার্সন পাওয়ার বাই স্টক পাথ। তো দেখেন এখানে jQuery কোর, jQuery 3.x, 2.x, 1.x, jQuery মাইগ্রেট, এখানে আপনি দেখতে হবে যে আপনার এখানে উপরের দিকে মিনিফাইড যেটা আছে, যেখানে মিনিফাইড লেখাটা দেখতে পাচ্ছেন,
3.5.1 আমরা এই ভার্সনটাই নিব, 2.2.4 নিব না, 1.12.4 নিব না, অনেক আগে, একদম আগে। তো প্রথমটা হচ্ছে 3.5.1, এখানে লেখা আনকম্প্রেসড আছে, মিনিফাইড আছে, স্লিম আছে, স্লিম মডিফাইড আছে। আমরা কোথাতে ক্লিক করব? আমরা ক্লিক করব আপনার মডিফাইড যেটা, সেটাতে ক্লিক করব। তাই আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে ও আপনাকে কিন্তু কী করবে, একটা পপ আপ মেনু আসবে, এরকম একটা মেনু আসবে। এই মেনু থেকে মনে হয় সবাই দেখতে আপনাদের আসছে কিনা জানি না, এরকম একটা মেনু আসবে। স্যার ভাইয়া এটা তো মিনিফাইড না? জি জি জি, এটা মিনিফাইড। এই যে আমি এখানে দেখেন মিনিফাইড লেখা, আনকম্প্রেসড মিনিফাইড। আমরা কি করবো, মিনিফাইডটা কপি করব। যেহেতু আমরা সবাই যখন সিডিএনটা ইউজ করব, সিডিএনটা আমরা কি করব, আমরা এখানে মিনিফাইডটা ক্লিক করব। ক্লিক করলাম, করার পর কি হইলো, ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা পপ আপ মেনু কিন্তু চলে আসছে। দেখেন এই জিনিসটা কি আপনাদের আসছে কিনা জানি না। তো দেখেন এখানে যদি আসছে, তো কোড ইন্টিগ্রেশন নামে একটা আসছে, এখানে চাইলে আপনি এখানে কপি করতে পারেন। অথবা আপনি চাইলে এই যে আপনার যে এসআরসির যে লেখাটা আছে, এই জিনিসটা আপনি কপি করতে পারেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত। কোন পর্যন্ত? আপনি এই যে আপনার এসটিটিপি থেকে মানে সোর্সের ভিতর যা যা আছে এইটুকু আপনি কপি করবেন। কপি করে কোথায় রাখবেন? কপি করে আপনি বডি ট্যাগের মধ্যে রেখে দিবেন। আপনি চাইলে কিন্তু পুরোটাই কিন্তু কপি করতে পারতেন না, যে স্ক্রিপ্ট পুরোটাই, এই পুরোটাই কিন্তু যদি কপি করেন তাহলে কিন্তু হয়। কিন্তু আপনি আবার সিডিএন যেহেতু ইউজ করবো, আমার সব কিছু আমার লাগবে না। কারণ আমি এখানে এই যে আপনার এসটিটিপি যেটা, এসটিটিপি থেকে আপনি একদম এই পর্যন্ত আপনি কি করলেন, কপি করলেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এটা আমি এখানে বডি ট্যাগের মধ্যে রেখে দেব। বডি ট্যাগ কোথায়? বডি ট্যাগ এই যে আপনার এখানে যে আপনার যে বডি ট্যাগের যে ট্যাগ যে আছে, এই বডি ট্যাগের নিচে, যেটা আমরা যে নিচে রাখছি, এই নিচে রেখে দেব, বডি ট্যাগের সবার নিচে। SCRIPT স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যে আপনার এসআরসি নিয়েছে, এসআরসির মধ্যে আপনি এই জিনিসটা বসায় দেন, কন্ট্রোল ভি দিয়ে বসায় দেন। তো কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলে, তো দেখেন এখানে আপনি তো বসায় দিলেন। এই যে এটা হচ্ছে আপনার লোকাল সার্ভারের মধ্যে। এটাকে আমি একটু কমেন্ট করে রাখি, এটা আমি ইউজ করতেছি না। আমি কোনটা ইউজ করতেছি, আমি এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই জিনিসটা নিতে চাচ্ছি। এই যে এইটুকু নিতে চাচ্ছি। তো এইটুকু যদি নেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যে দেখেন এইটা আপনার আমার ইন্টিগ্রিটিটা আমার লাগবে না, ইন্টিগ্রিটি যেটা সেটা আমার দরকার নাই। ওদের ইন্টিগ্রিটিটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, এবং এটা এই যে, তো আপনি ইন্টিগ্রিটি যেটা সেটা আপনি ডিলিট করে দিলেন। ইন্টিগ্রিটিতে বুঝতে পেরেছেন কোন পর্যন্ত আমি ডিলিট করেছি? আমি এইচটিটিপির আমি পুরোটাই নিয়েছি। আপনি যদি বেশি কঠিন মনে হয়, আপনি এটাও করতে পারেন যে আপনি এই পুরোটাই এখান থেকে কপি করলেন। আমি আবারও দেখাই, আপনি পুরোটাই কিন্তু সেম, আপনি কপি করলেন। কপি করার পর আপনি এখানে গেলেন, এখানে যাওয়ার পর এই জিনিসটাই আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে সেভ করলেন। সেভ করলে তো আপনি এরকম একটা বড় 2 লাইনের একটা জিনিস পাবেন। পেলে কি করবেন, এখানে দেখেন, পড়ে দেখেন সোর্স কিন্তু এখান থেকে নিয়ে এই পর্যন্ত এখানে শেষ। খেয়াল করে দেখেছেন, সোর্স কিন্তু এই অ্যাট্রিবিউটটি কিন্তু এই পর্যন্ত। ইন্টিগ্রিটি দিয়ে যেটা লেখা হয়েছে সেটা আমাদের দরকার নেই। ইন্টিগ্রিটিটা কি করবে, এখান থেকে আমার দরকার নেই, ওদের একটি ইন্টিগ্রিটি আমার জেনে লাভ নাই। আমি ইন্টিগ্রিটিটা কি করে দেবো, আমি এখান থেকে ডিলিট করে দেবো, ব্যাস করলো খালাস। তাহলে এখানে এইটাই হচ্ছে আমি লিঙ্ক করে দিলাম। এইটা দেখেন সেম, আমি ওইভাবেও আনতে পারি, এইভাবেও আনতে পারি, অ্যাজ ইউর উইশ। তো দেখেন এটা হচ্ছে আপনার, এটা কি ছিল, এটা ছিল আপনার সার্ভার থেকে ডাউনলোড করার থেকে আনলেন। আর এটা হচ্ছে আপনি নেট থেকে আনলেন। নেট থেকে আনলাম কিভাবে বুঝলাম, দেখেন https://code.jquery.com jQuery 3.5.1 minified.js। এই জিনিসটা আমরা কিন্তু নিয়ে আসলাম নেট থেকে। ওই নেটটা সবসময় রান থাকে বিধায় আমরা ওর কাছ থেকে নিলাম, এবং ওর কোন সাইট থেকে নিয়েছি, code.jquery.com থেকে নিয়েছি। ঠিক আছে, এটাকে বলা মূলত সিডিএন
সিডিএনটা কিন্তু এইভাবে আনলাম। আচ্ছা, এখানে যদি আমি অন্যান্য সাইট থেকে যেটা নিলাম, অন্য সাইট থেকেও যদি আপনি যান, অন্য সাইটের মধ্যে দেখেন এখানে আপনি কোথায়, আচ্ছা এটা তো সেই তখন দেখলামই। যদি এখান থেকে যদি যাই, যে করি গেট স্টার্টেড, যদি W3 স্কুল থেকে যদি যাই, তাহলে আপনি এখানে দেখবেন যে কোরি মিনিফাইড ডট জেএস এর সিডিএনটা লেখা আছে, যে কোরি সিডিএন, এবং যে কোরি সিডিএনটা ওরা একদম স্ক্রিপ্টে ওরা একদম সুন্দরভাবে ওরা এখানে এইভাবে করে দিছে। আপনি এটাও নিতে পারেন, কাজ করবে, এমন না যে ওরা কাজ করবে না, কাজ করবে। আপনি এটাও নিতে পারেন। হয়তো হয়তো তার আপনার সাথে এটা আপনার মিলবে না, এখানে অ্যাজাক্স অনেক কিছু দিয়ে দিয়ে ওরা লিখছে, তো সমস্যা নেই, আপনি আপনার মতো করে একটা নিলেই হলো। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখানে আমরা দেখতে পেলাম যে এখানে আমরা এইভাবে সিডিএন ইউজ করে করতে পারি। এখন কথা হলো যে স্যার আপনি যে বলেছেন যে দুটোটাই যে সেম, আদৌ কি আসলে কি দুটোটাই কি সেম? যদি আমরা দেখতে চাই তাহলে একটু দেখি এটা দুটোটা সেম কিনা। এই যে দুটোটাই যে সেম, আদৌ কি দুটোটা সেম? এখন যদি আপনাকে যদি একটু দেখাই যে দুটোটা আসলে সেম কিনা, যে আমি যদি এটাকে কপি করি, এইটাকে কপি করে যদি কন্ট্রোল C দিয়ে কপি করে যদি এখানে পেস্ট করি, এই কোথায় পেস্ট করব, এই ধরেন যে আমি এই জায়গাটা পেস্ট করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে ইন্টার দিলাম, ইন্টার দিলে ও ওখানে নিয়ে যাবে, নিয়ে গেলে ওখানে আপনার যে করি যে আপনার কম্প্রেসড আছে ও কিন্তু দেখাবে, এটা হলো কম্প্রেসডটা যেটা, হ্যাঁ। এবং আপনি একটা খেয়াল করে দেখেন, একটু আগে যেটা আমি নেট থেকে নামালাম, এই যে নেট থেকে যে লিঙ্কটা নিলাম, এটা থেকে আপনি যদি কপি করেন, কপি করে যদি আপনি এটা যদি এখানে দেখান যে আমি এটা কপি করলাম যেটা কিছুক্ষণ আগে সিডিএন থেকে, এটাকে যদি আপনি ইন্টার দেন, দেখবেন যে ওই কিন্তু তাই দেখাচ্ছে। তার মানে এইটা এবং এটা অল ইজ সেম। বুঝতে পেরেছেন? এবং এটা কিন্তু কোনো এডিট করা যাবে না, হ্যাঁ, এটা কিন্তু ওরা ফিক্সড করে রাখছে। তার মানে সিডিএনটা বলেন আর হচ্ছে আপনি সিডিএন লোকালটা বলেন, দুটোটা কিন্তু সেম দেখতে এবং সেমই জিনিস। তার মানে ফাইল দুটো কি, ফাইল দুটো সেম। তো বুঝতে পেরেছেন তাহলে আমরা সিডিএনটা কিভাবে করতে হয়। সিডিএনটা খুবই সহজ, মানে খুব দ্রুতভাবে করা যায়। এবং আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যেহেতু দুটোটাই এটা এটা যদি ফাইলটা যদি দেখি, ফাইলটা এটা কি ডাউনলোড হয়েছে কিভাবে দেখি, এটা যদি আমি এখানে শো ইন ফোল্ডারে যাই এবং এটাকে যদি আমি একটু দেখি এটা আসলে কতটুকু, এটা মাত্র 88 কেবি, 1 MBও না, যেটা যে ফাইলটা ডাউনলোড করে আমি রেখেছি এটা লোকাল সার্ভার থেকে যদি করে, এটা মাত্র 88 কেবি। আপনি চাইলে কি করতে পারেন জানেন, আপনি চাইলে আপনার সুবিধার্থে, এটা আমি আপনাকে বুদ্ধি দিলাম, আপনি এখানে রেখে দিতে পারেন, রেখে দিয়ে আপনি এটাকে কমেন্ট করে রাখতে পারেন। যখন আপনার ইন্টারনেট লাইন চলে যাবে তখন এই কমেন্টটা উঠে ফেলবেন, তখন আপনি আপনার কাজ করতে পারবেন। আর যখন আপনি সার্ভারে দিয়ে দিবেন, মানে আপনি লাইভ সার্ভার তখন আপনি হয়তো এই লিঙ্কটা ইউজ করলেন, দুটোটাই থাকলো, আপনি দুটোটাও রাখতে পারেন। আবার চাইলে একটা ডিলিট করে দিতে পারেন, জিরো ইস্যু আর কি, যেটা আপনার, তাহলে দুটোটাই থাকলো আমাদের এখানে, ঠিক আছে। এখন দেখেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। আমরা কিন্তু সিডিএনটা ইউজ করবো, ঠিক আছে। সিডিএন ইউজ করলে নিজের ইন্টারনেট থাকতে হবে, এটাই একটা কথা। যেটা আপনি যে সিডিএনটা ইউজ করেন, মানে এই ইন্টারনেট লাইন থেকে যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি ইন্টারনেট লাইন থাকতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না ভাই। আপনি ইন্টারনেট লাইন থাকতে হবে। তারপরেও টেনশন নাই, বিকজ যখন আমরা ওয়েব পেজ অনলাইনে লাইভে থাকবে তখন ইউজাররা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে আসবে। সো তার তো ইন্টারনেট লাইন আছে, তাই না? আমার না থাকুক, তার তো ইন্টারনেট লাইন আছে। সো নো টেনশন, ফুর্তি, দুইটাই সেম ফাইল, এটা কিন্তু সবাই বুঝতে পেরেছে। আপনার মনে করেন লাইন নেই, কিন্তু যে ভিজিট করবে তার তো ইন্টারনেট লাইন আছে, ইন্টারনেট লাইন না থাকলে সে কেমনে ভিজিট করবে? তো সে তখন আমার ওয়েবসাইটের যে কোয়েরির ইন্টারেক্টিভ ফাইলগুলো সে তার নেট থাকার কারণে সে এই লিঙ্ক থেকে সেগুলো দেখতে পাবে, তার কোনো প্রবলেম হবে না। আমি হয়তো দেখতে পারবো না, কারণ আমি হয়তো আমার নেট চলে গেছে, এই জন্য হয়তো আমার জন্য আবার এটা লাগবে, ঠিক আছে, মনে হয় বুঝাতে পারছি। এখন দেখেন এইটুকু পর্যন্ত কারোর কোনো বুঝের কোনো কথা আছে কিনা, বা কোনো কথা থাকলে আমাকে বলেন। না থাকলে নামাজ একটা বিরতি দেবো, নামাজ পড়ে আমরা ইনশাল্লাহ বাকিটুকু শুরু করবো আর কি। স্যার অঙ্গীকার নামাটা দিয়েছে, একটু দেখবেন স্যার গেছে কিনা।
গেছে কিনা দেখার জন্য, তাহলে তো সবার আপনাদের দেখলাম সবারটা দেখতে হবে। আপনি পাঠাইছেন না? জি স্যার, পাঠাইছেন, কনফিউশনের মধ্যে আছি স্যার, একটু দেখলে ভালো হতো স্যার। কনফিউশনের মধ্যে আছেন, দেখলে ভালো হইতো। আচ্ছা, তাহলে একটু গুগল ক্লাসরুমে গেলাম, ক্লাসরুমে গেলাম, গ্রেডের মধ্যে যাব। আপনার হচ্ছে কি নাম আপনার ভাই? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। দেখি নুরুল ইসলাম ভাইয়ের নাম আছে কিনা। স্যার জি, আগামীকাল কি বন্ধ? আগামীকালকে তো 21শে ফেব্রুয়ারি, এটা আপনার নোটিশ চলে যাবে, তবে কালকে বন্ধ। কালকে বন্ধ থাকবে ক্লাস? জি জি, কালকে ক্লাস 21শে ফেব্রুয়ারি অনুযায়ী ক্লাস বন্ধ থাকবে, তারপরও আপনাদের ক্লাসরুমে নোটিশ যাবে, আচ্ছা স্যার। কালকে বন্ধ থাকবে। আমাকে তো বলছে বন্ধ থাকবে। স্যার এখানে তো স্যার 10 100 এরকম করে যে দিছেন স্যার, এইটা আমার এখানে কি আছে না নাই? না না, হ্যাঁ আপনার আছে জয়, ওই 10 টাকা দিয়ে তুমি চা খেয়ে নিবা। আর স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম জি 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 স্যার, এই এখন ব্রেকটা দিয়ে তারপরে শুরু করতাম নাকি? জি জি, এখন একটা ব্রেক দিতে যাচ্ছি। জি, ব্রেক, জি জি। এখন একটা ব্রেক দিচ্ছি। যে উনি ওইটা জমা দিয়ে দিছেন, এই তো, ঠিক আছে। স্যার এখানে যে স্যার ওই যে মার্ক দিছেন কি দিছেন এটা? ওইটা মার্ক না, ওটা হচ্ছে আপনার, ওটা যেই জমা দিবা ওখানে 10 100 এদিকে মার্ক উঠে থাকবে আর কি। এটা ওটার সাথে অত ইয়া না, এমনি এটা শিডিউল অনুযায়ী চলে আসছে আর কি, ঠিক আছে। এটাতে কি আমার আছে? আরে ভাই, আপনার থাকবে না কেন? সবার থাকলে আপনার থাকবে। দেখি আপনার তারমিসান জয়, এই যে আছে, এই যে। স্যার কালকে আমি পিডিএফ ফাইলটা জমা করছি, দেখলে ভালো হতো। কি নাম আপনার বলেন? আবু হুরায়রা আতিক স্যার। আবু হরেরা আতিক ভাইটা কি আসছে? যে আতিক ভাইটা পেয়ে গেছি। ফরহান শারিয়ারটা ভাই কালকে বলছিল কি দেখার জন্য, আমি দেখার টাইম পাই নাই। আর মাহমুদ হাসান ভাইটাও দেখতে বলছিলেন, দেখার টাইম পাই না, একটু দেখে আসি। এটা হচ্ছে কার? এটা হচ্ছে আবু হরেরা আতিক ভাইয়ের, অঙ্গীকারনামা জমা দিছেন। হ্যাঁ ভাই, আপনারটা পেয়ে গেছি, এই হচ্ছে আপনার উনি জমা দেখেন দিয়েছেন। তো স্যার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি আপনি সাইন দিছেন আর সবকিছু মোটামুটি লিখছেন। আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, বিশ্ব পঞ্চগড় জেলা থেকে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক। ঠিক আছে, জি স্যার। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই একটা আচ্ছা, আবুর আতিক ভাইটা দেখলাম, ফারহান সারিয়া ভাইটা দেখে আসি কি অবস্থা, উনি দিচ্ছেন কিনা। আচ্ছা, ওনারটা এখানে উনিও জমা দিচ্ছেন, যাক মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, ওনারটাও পেয়ে গেছি আমরা। তারপর হচ্ছে মাহমুদুল হাসান ভাই অঙ্গীকারনামা কয়টা হইলো? 2টা হইলো। যে 2টা আসলো কিভাবে? আচ্ছা, একটা করছেন আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে মাহমুদুল হাসান ভাই। আচ্ছা, ফেসবুক টুইটার আইডি। আচ্ছা, পরেরটা কি হয়েছে? পরেরটা মনে হয় পিডিএফটা মনে হয়। ও আচ্ছা, স্যার নামাজে যাবো কি? উনি পিডিএফ করে দিয়েছে। জি, নামাজের ছুটি। এখন আর কোনো নামাজের পরে আমরা ইনশাল্লাহ বাকিটুকু শুরু করবো। তো এই হলো ব্যাপার আর কি। কেমন? তো নামাজ পড়ে আসি। কয়টা আসবো স্যার? কয়টা দিয়ে আসবো? এখন 35 বাজে, 20 30 40 50 55, আমরা 55 বা 5টার মধ্যে চলে আসি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে, তাহলে এখন ক্লাস এই পর্যন্তই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সৈকত খন্দকার না, কে এম মুজাফর, আমি সৈকত স্যার, অ্যাটেন্ডেন্সটা স্যার। আপনার রোল নাম্বারটা বলেন। মেবি 25 24। সবাই কি সিরিয়ালটি অ্যাড করতে পারছেন? সবাই? হ্যালো, জি স্যার।
সবাই কি সিডিএনটা অ্যাড করেছেন? সিডিএনটা সিডিএনটা কি অ্যাড করতে পেরেছেন সবাই? ঠিক আছে। তো এই হচ্ছে আপনার আমরা কিভাবে সিডিএনটা অ্যাড করবো এটা যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? যাই। ঠিক আছে। তো দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে যে সিডিএনকে কি করা, সিডিএনকে আপনার অ্যাড করা। সিডিএনটা যদি আমরা ঠিকভাবে অ্যাড করতে পারি তাহলে আমাদের কাজগুলো চলবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে এখন আমরা যে জিনিসটা জানবো যে আমাদের এটার সিনটেক্সটা কেমন, এই জেকিউরির সিনটেক্সটা কেমন, সিনটেক্স সম্পর্কে আগে জানবো। SOIN সিনটেক্স, TEX সিনটেক্স, সিনটেক্স সম্পর্কে জানবো যে জেকিউরি লিখতে গেলে আমাদের মূলত প্রথমত এটা কিভাবে সিনটেক্সটা কিভাবে আগে নিতে হয়। এটা সিনটেক্সটা প্রথমে হচ্ছে আপনার প্রথমে আপনার সিলেক্টর লাগবে, তারপর হচ্ছে সেকশন লাগবে। সেকশন মিনস আপনি অ্যাকশনটা যেটা করতে চাচ্ছেন আর কি। তো আমরা যদি এটা যদি যাই প্রথমত লিখবো কিভাবে, যদি লেখার নিয়মটা যদি জানি যে কিভাবে লিখতে হয়, তো লেখার নিয়ম হচ্ছে আপনি প্রথমে কি করবেন, আমি যদি এখানে ধরেন যে script.js এ যাই, আমি একটু ভিউতে যাচ্ছি আগে, লেআউট কলাম 2 script.js এখানে রাখি এবং এটাকে আমার স্ক্রিন এবং কথা সবইটা ঠিক আছে না? স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? জি স্যার, সবকিছু ক্লিয়ার। সবকিছু ক্লিয়ার আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। তো এটা আসলে আমরা লেখার নিয়মটাকে এই জেকিউরি লেখার জন্য, জেকিউরি কোড লেখার জন্য খুব সতর্কতার সাথে কিন্তু কোডটা লিখতে হবে, সিনটেক্সটা লিখতে হবে। এই লেখার নিয়মটা অনেকে কিন্তু করতে যে ভুল হয় নাই এমন লোক পাওয়া যাবে না। মানে জেকিউরি জন্য যে সিনটেক্স লিখতে যে ভুল হয় নাই আজ পর্যন্ত এমন দ্বিতীয় লোক পাওয়া যাবে না। মানে মোটামুটি সবারই কম বেশি ভুল হয়েছে। তো ভুল হওয়ার ক্ষেত্রে আপনারা মনে খারাপ করবেন না যে আমার কেন ভুল হইলো, ঠিক হচ্ছে না। এটা একটু সতর্কের সাথে যদি করেন তো দেখবেন যে আপনারও ভুল হবে না, আপনিও সুন্দরভাবে লিখতে পারবেন। তো লেখার নিয়ম হলো আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনি ডলার সাইন দিবেন। কি দিবেন? প্রথমে ডলার সাইন দিবেন। ডলার সাইন দিয়ে আপনি লিখবেন কি ডকুমেন্ট, ডলার সাইন দিয়ে এখানে লিখবেন ডকুমেন্ট, DOCEO ডকুমেন্ট, MENT। অনেকে ডকুমেন্ট বলে, এটা উচ্চারণ হলো আসলে ডকুমেন্ট। এটা আমরা সবাই জানি যে ডকুমেন্ট বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা উচ্চারণ হলো ডকুমেন্ট। যেমন আমরা বলি মেনু, আসল উচ্চারণ হচ্ছে মেনিউ। আমরা বলি রেস্টুরেন্ট, ওটা উচ্চারণ হবে রেস্টুরেন্ট। তো এক একটা জায়গায় এক এক রকম উচ্চারণ আছে, ওটা আস্তে আস্তে আপনারা শিখে নিয়েন প্রোনাউন্সিয়েশন যেটা। তো যাই হোক, ওটা হয়তো আমরা অনেকে ডকুমেন্ট বলে হয়তো বুঝেন নাই, এটা ডকুমেন্ট বলেন বা ডকুমেন্ট বলেন। তো এটা আমরা প্রথমে লিখবো ডলার এবং ডকুমেন্ট লিখবো, লেখার পর ডট রেডি লিখবো, READY রেডি। রেডি লিখে আপনি এখানে কি করবেন, আপনি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে সেমিকোলন দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কাজ। এই 1 নম্বর কাজ এটা করবেন, ডকুমেন্ট ডট রেডি এইভাবে লিখতে হবে। তারপর এই হলো প্রথম ধাপ, 3টা ধাপে লিখবো। এরপর আপনার যে মাউসের কার্সরটা এখানে রাখবেন, এখানে লিখবেন ফাংশন লিখবেন, FUNCTION ফাংশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার একটু সরে এসে আবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে আপনি এবার কি দিবেন, 3 নম্বর কাজ ইন্টার দিবেন। ব্যাস এইটুকু। আমি ঠিক যেইভাবে লিখেছি ঠিক সেইভাবে আপনাকে লিখতে হবে, তাহলে আপনারা ভুল হবে না। আমি কাজটা আবারও দেখাই, সবাই আবার মানে জিনিসটা ভালো করে দেখে নেন। প্রথমে দিবেন আপনি ডলার সাইন। কিভাবে ডলার সাইন দিবেন, শিফট দিয়ে 4 যেটা আছে 4 এ ক্লিক করেন, তাহলে আপনার ডলার সাইনে চলে আসবে। তারপর আপনি দিবেন ফার্স্ট ব্র্যাকেট লিখবেন ডকুমেন্ট, DOCU চলে আসে, ডকুমেন্ট দিবেন। ডকুমেন্ট দেওয়ার পর ডট রেডি, READY রেডি দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে সরে এসে সেমিকোলন দিবেন। এটা হচ্ছে প্রথম স্টেপ। এই স্টেপটা সবাই মনে বুঝতে পারছেন। এই স্টেপ দেওয়ার পর মাউস ধরবেন, মাউস ধরে অথবা আপনি অ্যারো চিহ্ন দিয়ে মাঝখানে আসবেন, যেভাবে আসতে চান আর কি। এসে এবার লিখবেন ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিবেন। ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বা ফাংশন প্যারেনথেসিস বা কার্লি ব্রেসেস দিবেন। তো লেখেন FUNCTION ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট দেন, একটু আবার ডানে একটু অ্যারো চিহ্ন দিয়ে সরেন, এবার দেন সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে,
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি কি দিবেন, 3 নাম্বারে এখানে একটা ইন্টার দিবেন, শেষ। এই কাজটা একটু করেন তো দেখি কার একবারে হয়েছে, এটা একটু ইনশিওর হওয়া দরকার। কারোর করতে কোনো সমস্যা হয়েছে দেখেন তো, মানে আপনারা আনতে পারছেন কি না আমি যেভাবে আনতে পারছি। এটা স্যার কিসের জন্য? আমরা এটা হচ্ছে জেকিউরির একটা আপনার জেকিউরির সিনট্যাক্স ভাই। এটা হচ্ছে আপনার জেকিউরির সিনট্যাক্স। আপনি কি এটা করতে পারছেন বাপি ভাই? জি স্যার পারছি। যাক আলহামদুলিল্লাহ পেরেছেন। আর বাকি সবাই মোটামুটি পারছেন? আচ্ছা তো দেখেন তো এটা হচ্ছে আপনার লেখার নিয়ম। আমরা এখানে মূলত এই মাঝখানে কি করি, এই মাঝখানে আমরা কোড লিখবো। আমাদের যে আপনার যে করে যে কোডগুলো আছে সেগুলো আমরা এখানে লিখবো। আমরা এখানে মূলত এখানে লিখবো। তো দেখেন তাহলে এখানে কি করলাম। তো এখানে তো আমরা কোড লিখবো তাই না। তো এখানে এই জিনিসটা কি, যে এখানে প্রথম ব্র্যাকেট যেটা, এটা আপনি সিলেক্ট করবেন কি করব, এখানে আমরা যাকে সিলেক্ট করতে চাই তার নামটা এখানে দিব, ঠিক আছে। আর ডট রেডি ফাংশন এটা হচ্ছে আমাদের অ্যাকশন হবে, সেই যাকে সিলেক্ট করেছি তাকে আমরা কি করতে চাই সেই অ্যাকশনটা আমরা এখানে লিখব। এই হচ্ছে মেন জিনিস বুঝতে পেরেছি। এই হচ্ছে আমরা এইভাবেও লিখতে পারি, আরেক রকম ভাবেও লেখা যায়। সেটা হচ্ছে এখানে যে আমরা আচ্ছা আপাতত এটা আমরা এইভাবেই শিখি, পরে আবার যেভাবে লেখা যায় সেটা দরকার হলে আমরা পরে আবার শিখবো। সেটা হচ্ছে আমাদের এইটুকু কথা না দিলেও চলে, অনেক ক্ষেত্রে এইটুকু না দিলেও চলে। আমরা যদি এটুকু আমি ডিলিট করি, মানে ডকুমেন্ট ডট রেডি লেখাটা না লিখলেও আমাদের এখানে যে কাজটা আছে এই কাজটা আমরা এই ফাংশন থেকে কাজ করতে পারি, কোনো প্রবলেম নেই। এভাবেও কাজ করতে পারবো, ফাংশন লিখেই প্রথম ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করা যায়, এভাবেও কাজ করা যায়। তবে আপাতত ডকুমেন্ট ডট রেডি লেখাটা থাকলে বুঝতে পারি যে আসলে আপনার যে কিউরির একটা কাজ হতে যাচ্ছে, জাভাস্ক্রিপ্টে কাজ হতে যাচ্ছে, এটা বুঝতে পারা যায় আর কি। তো যাই হোক আমরা তাহলে একটা কাজ করি, কাজ না করলে হয়তো আমরা বুঝতে পারবো না, একটা কাজ করলে আমরা ব্যাপারটা আমরা বুঝতে পারবো। আমরা এখানে এই জিনিসটা আমরা করে ফেলি, আপনার এটাকে আমরা কমেন্ট করে ফেলি। কমেন্ট করার পর এখানে আমরা লিখবো কেমন, যেমন ধরেন আমরা এখানে লিখতে যাচ্ছি যে যেমন ধরেন যে একটা পি ট্যাগ নিই, যেমন ধরেন যে পি ট্যাগ নিলাম লরেম ধরেন যে 40 ওয়ার্ডের একটা লিখলাম, এটা একটা সেভ করলাম। এখন মনে করেন যে আপনি এখানে একটা স্ক্রিপ্টের কোনো কিছু লিখতে চাচ্ছেন, স্ক্রিপ্ট টাইপের কোনো কিছু লিখতে চাচ্ছেন। ধরেন যে এখানে তো আপনি প্যারাগ্রাফ দিলেন, রাইট, প্যারাগ্রাফ দিলেন। আপনি এখন স্ক্রিপ্টের মধ্যে লিখতে চাচ্ছেন যে কিভাবে লিখবেন, লেখাটা আমি আপনাদেরকে আবারও দেখা কিভাবে লিখতে হয়। ধরেন এটা লিখতে হবে স্ক্রিপ্টের ভিতর, SCRIPT স্ক্রিপ্টের ভিতর আপনাকে লিখতে হবে। স্ক্রিপ্টের মধ্যে যদি আপনি লেখেন তো আপনাকে প্রথমে কি করতে হচ্ছে, $সাইন দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ডকুমেন্ট লিখবেন, DOCU ডকুমেন্ট, MENT ডকুমেন্ট দিলেন। ডকুমেন্ট দেন দিয়ে আপনি সরে আসেন, সরে এসে ডট রেডি READY রেডি দিলেন। রেডি দিয়ে আপনি প্রথম ব্র্যাকেট সরে এসে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিবেন। তো দেওয়ার পর এখানে একটা ইন্টার দিবেন। তো এখানে মনে রাখবেন এখানে কিন্তু আপনার যে জিনিসটা হচ্ছে এখানে মানে কিছু জিনিস মানে বাদ পড়ছে, খেয়াল করে দেখেন। কেউ কেউ ধরতে পেরেছেন কি বাদ পড়েছে? এখানে কিন্তু এই যে আপনার রেডির পরে কিন্তু আমি ফাংশন লিখি নেই। তো মনে করেন যে জিনিসটা তাহলে আমি আবারও দেখাই কিভাবে এই জিনিসটা করতে হবে। যে দেখেন এখানে আমি প্রথমে লিখতে যাচ্ছি $, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ডকুমেন্ট MENT ডকুমেন্ট, এখানে সরে এসে ডট রেডি READY রেডি দিয়েই আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে দেবেন সাথে সাথে, এবং ভিতরে এসে আপনাকে লিখতে হবে ফাংশন, প্রথম ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট FUNCTION ফাংশন, প্রথম ব্র্যাকেট সরে এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার। এই কাজ হচ্ছে 3টা ধাপে কাজ করে ফেলবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এখন ধরেন আপনি যে প্যারাগ্রাফটা লিখলেন, এটা আমি একটু সেভ করে একটু দেখে আসি প্যারাগ্রাফটা আদৌ আসে কিনা। তো এখানে দেখে এটা আসছে কিনা দেখার জন্য আমি এটাকে
ওপেন ইন ব্রাউজারে চলে যাই, দেখেন প্যারাগ্রাফ এখানে অলরেডি চলে আসে। এখন আপনি যে কোয়েরিকে আপনি এখানে একটা কমেন্ট, আপনি এখানে কোনো কিছু লিখতে যাচ্ছেন, তো কি লিখতে চান? ডকুমেন্ট ডট রেডি ফাংশন, যে ডকুমেন্টটা রেডি আছে ফাংশনটা কি দিতে চাচ্ছেন? ফাংশনটা দিতে চাচ্ছেন যে আপনি তাকে এখন অ্যাকশনটা বলবেন। এখন কি করবে? এখন অ্যাকশনটা বলবেন। অ্যাকশনটা কিভাবে বলবেন? যে আপনি প্রথমে দিবেন ডলার দিয়ে আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে আপনি এখানে বলে দেন যে পিকে আপনি সিলেক্ট করেছেন, পিকে কি করেছেন, যা কিছু লাগে এটার ভিতরে লিখতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে সিলেক্ট করলেন, কাকে সিলেক্ট করলেন? পিকে সিলেক্ট করেন। সিলেক্ট করে ওকে কি বলতে চান? ওকে বলবেন যে আমি এটাকে হাইড করতে চাই, ডট হাইড, HID, হাইড দিয়ে প্যারেনথেসিস দিয়ে দেন, দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করেন। আপনি বলতে চাচ্ছেন, ওকে বললেন যে পি যেটা আছে, পিকে সিলেক্ট করলাম এবং তাকে হাইড করলাম। হাইড কথা ডট হাইড কার্লি আপনার প্যারেনথেসিস সেমিকোলন, এইটুকু হচ্ছে ওকে বললেন যে তুমি হাইড হয়ে যাও। তো যখন আপনি এটাকে বলে সেভ করবেন, সেভ করার পর যখন আপনি রিফ্রেশ করে দেখবেন যে আচ্ছা এটা কিন্তু এখানে কাজ করলো না। কাজ করছে কি? দেখি একটু। হ্যাঁ, ডট রেডি রেডি ফাংশন ডট হাইড সেমিকোলন। আচ্ছা স্ক্রিপ্ট এটা কাজ হওয়ার কথা। দেখি সেভ দিয়ে দেখি। CRIPT বডি ট্যাগের ভিতরে স্ক্রিপ্ট ডট ডকুমেন্ট ডট রেডি ফাংশন UNCTIY ফাংশন। আচ্ছা p.hid হাইড সেমিকোলন। আচ্ছা দেখে আসি। $68 301। এটা স্যার এক্সটার্নালি করে দেখেন দেখি হয় কিনা। ওহো হ্যাঁ দেখি। হ্যাঁ এক্সটার্নাল করে দিয়ে গেছি, হয়েছে। ওকে হ্যাঁ বুঝতে পেরেছি। এই ব্যাপারটা আসলে এখানে করাতে হয় নাই, কারণ হচ্ছে এটা, অনেক ধন্যবাদ বাপি ভাই। এটা হচ্ছে এখানেই করতে হবে, আমি করতেছিলাম ওই জায়গায়। তো দেখেন এখানে এই জায়গায় না, কারণ এটা হচ্ছে আমি অলরেডি লিঙ্ক করে রেখেছি, তাই না? এই যে লিঙ্ক করে রেখেছি স্ক্রিপ্টের ভিতরে, সুতরাং আমাকে করতে হবে এখানে। বাপি ভাই বুঝতে পেরেছি আমার কোথায় ভুলটা হয়েছিল? জি স্যার। তো এই হচ্ছে ব্যাপার, যে আমি যদি পিকে বলি যে এটা এখানে, এটা আমার এখানে না, এটা হচ্ছে আমি এখানে করলে ব্যাপারটা এখানে হচ্ছে না। এখানে হচ্ছে যে আপনি script.js আপনি বলে দিলেন যে পিকে কি করতে হবে, পিকে আমার হাইড করতে হবে, ঠিক আছে? পিকে আমাকে হাইড করতে হবে। এটা আসলে এখানে না করে এটা করা উচিত ছিল আপনার এই জায়গাটা করলে, মূলত এখানে স্ক্রিপ্টের ভিতর করলে ব্যাপারটা ওইভাবে কাজ করতো। এটা আসলে এখানে আমি স্ক্রিপ্ট যেহেতু আমি এক্সটার্নাল নিয়েছি, সুতরাং আমরা কাজগুলো এখানেই করব। তো এখানে দেখেন, এখানে পিকে বললাম হাইড হয়ে যাও, ও কিন্তু হাইড হয়ে গেছে। দেখেন ওকে কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখেন প্রথম রোড কিন্তু দেখা যায়, আবার চলে যাচ্ছে, খেয়াল করে দেখছেন? তো দেখা গেল যে ব্যাপারটা হলো যে প্রথমে সে ওকে দেখাচ্ছে, কেন ওকে দেখাচ্ছে খেয়াল করে দেখেন, যে এখানে আপনি রিলোড যখন দিবেন তখন কিন্তু একটুর জন্য দেখা যায়,
পরে কিন্তু চলে যায়। তার কারণ হচ্ছে কোড যখন রান হয় তখন তো সে উপর থেকে কথা শুনতে শুনতে আসে, রিড করতে 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 যখন সে এখানে যখন আসে, তো এই জন্য এখানে আসার জন্য সে দেখা যাচ্ছে, দেখা যাওয়ার পর সে যখন এখানে আসে, তো কানেক্ট হয়ে যখন এখানে বলা হলো যে তুমি সিরিয়াল থেকে নাও, তখন যখন সে নেয় স্ক্রিন ডট জেএস আমি বললাম কি তুমি এটাকে হাইড করে দাও, তখন কিন্তু সে এখান থেকে পরে এখানে আসে। তো এইটুকু সময়ের জন্য ওই সময়টা দেখতে পেয়েছেন কোনটুকু, যে প্রথমে সে শো করতেছে পরে চলে যাচ্ছে মানে 1 সেকেন্ডেরও অনেক কম সময়। পরবর্তীতে সে এই জায়গাতে সে বলে দিচ্ছে যে এখানে আপনি এটাকে হাইড করে দাও। শুধু যেটা আপনি হাইড করে দিবেন তা না, আপনি চাইলেও এটা অনেকভাবেও করতে পারেন। যেমন ধরেন আপনি যদি মনে করেন যে আপনি অনেকগুলো প্যারাগ্রাফ নিলেন, ধরেন এই একটা প্যারাগ্রাফ তো নিলেন, কেমন এখানে এটা কপি করি, কপি করে আমি এখানে ধরেন যে আমি এটা এরকম একটা আর একটা প্যারাগ্রাফ নিলাম, 2টা প্যারাগ্রাফ নিলাম, তখন এই সেক্ষেত্রে কি আসলে কি হবে, সেক্ষেত্রে আসলে জিনিসটা কি দাঁড়াবে। আমি যদি একটু যাই, যে যদি একটু রিফ্রেশ করে দেখবেন দুটোটাই আসতেছে আবার চলেও যাচ্ছে, থাকতেছে না। তার কারণ কারণ আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে মেইন, এই পুরোটা হচ্ছে আপনার এখান থেকে নিয়ে পর্যন্ত হচ্ছে আপনার একটা ফর্মুলা, এটাও ফর্মুলা, যা কাজ হবে এই ভিতরে, যা কাজ হবে ভিতরে। তো প্রথমে হচ্ছে এখানে $সাইন দিয়ে বললেন পিকে সিলেক্ট করো, বিকজ অফ এটা সিলেক্টর, আর ডট হাইড দিয়ে বললাম যে এটাকে তুমি হাইড করে দাও। এখন আপনি যদি চান যে না আমি 2টা প্যারাগ্রাফকে হাইড করা আমার দরকার নেই, আমি যে কোনো একটাকে হাইড করব, আপনি চাইলে এখানে কিন্তু একটা কাজ করতে পারেন। যেমন মনে করেন যে আপনি এটা থাকুক বা একটা কিছু করতে চাচ্ছেন, পিকে আপনি একটা ক্লাস দেন, CLASS ক্লাস দিয়ে আপনাকে ফাইন্ড আউট করে দিতে হবে যে আপনি কাকে চাচ্ছেন। তো HIDDEN হিডেন করে দেন। ধরেন আপনি এটার নাম, এই প্যারাগ্রাফটার নাম দিলেন হিডেন, আচ্ছা কোনো একটা নাম দিতে পারেন। তো হিডেন দেওয়ার পর আপনি কি করবেন, আপনি ঠিক এই জায়গাটায় আপনি বলেন যে কাকে, এটা এই ব্র্যাকেট হলো সিলেক্টর, তো কাকে সিলেক্ট করছেন আপনি এই হিডেন নামক এই ক্লাসটিকে চাচ্ছেন যে এটা যেন রিমুভ হয়ে যায়। তো আপনি এখানে কি করবেন, আপনি একে সিলেক্ট করার জন্য লেখেন ডট হিডেন, HIDDEN হিডেন করে ফেললেন। তো হিডেন মানে হচ্ছে যে আপনি এই প্যারাগ্রাফকে সিলেক্ট করেছেন, বিকজ অফ এটার নাম হচ্ছে সিলেক্টর, আপনি সিলেক্ট করবেন, কেমন। আর কি করতে যাচ্ছেন সেটাকে ডট হাইড করতে যাচ্ছেন। তো এটাকে সেভ দেন, সেভ দেওয়ার পর দেখে আসে যে ব্যাপারটা কি দাঁড়ালো। তো দেখতে পাবেন যে আপনি যদি আমি রিফ্রেশ করি, যে প্রথমটা দেখা যাচ্ছে, বাট পরের সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু দেখা যাচ্ছে না। দেখেন এটা আসতেছে যাচ্ছে, যখন আমি রিফ্রেশ করি তখন চলে যাচ্ছে। তার মানে ব্যাপারটা তো ক্লিয়ার বুঝতে পারলাম যে আপনি চাইলে এখান থেকে হাইড করে দিতে পারতেছেন। এবং এই জিনিসটা করার সিস্টেমটা কিভাবে, সিস্টেমটা হচ্ছে এইভাবে যে আপনি প্রথমে যে এই লাইনটা যেভাবে লেখা সেভাবে তো লিখবই, ভিতরে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, পরে আপনি অ্যাকশন দিতে হবে, সিলেক্ট আর হচ্ছে অ্যাকশন, সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনি অ্যাকশন করবেন, এই হচ্ছে ব্যাপার। এবং ইভেন এটা যদি আপনার অনেকগুলো থাকে, যেমন ধরেন আমি যদি একটু করি, ধরেন এরকম প্যারাগ্রাফ আমি আরও নিলাম, Ctrl+C Ctrl+V, ধরেন আমি এখানে এরকম অনেকগুলো নিলাম, কেমন আমি অনেকগুলো নিলাম। এখন যদি একটু দেখে আসি কি অবস্থা, দেখবো যে আমাদের প্যারাগ্রাফ নিচে 4টার মধ্যে কিন্তু 3টা শো করতেছে, ওই যেটা চলে যেতে বলছে সেটা কিন্তু চলে গেছে, সেটা কিন্তু আর আসতেছে না। এখন একটা কাজ করি, যেমন ধরেন যে এখানে আমি কি করলাম যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এবং এটাকে আমি বলেছি যে হিডেন করো। তো হিডেন করার যে ব্যাপারটা হলো যে আপনার পেজ যখন রিলোড হবে তখন সেটাই হাইড হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে না বাবা এটা না, আপনি চাচ্ছেন যখন আপনি এটাতে মানে হাইড জিনিসটা এইভাবে কাজ করবেন, আপনি চাচ্ছেন যেটা অন্যভাবে কাজ করুক, কোনভাবে কাজ করে আপনি হাইডের জায়গায় দিয়ে দিলেন যে এখানে আরেকটা ফাংশন দিতে চাচ্ছেন, যেমন ক্লিক, CLICK ক্লিক, আপনি ক্লিক ফাংশনটা ইউজ করতে চাচ্ছেন। তো আপনি এখানে ফাংশনটা দেন, FUNCTION ফাংশন দিতে চাচ্ছেন, ক্লিক ফাংশনটা আপনি ইউজ করতে চাচ্ছেন, যে আপনি হেডিং যেটাতে লিখছেন সেটাতে ক্লিক করলে ফাংশনটা কাজ করবে। সেটা কেমন কাজ করবে, তো ফাংশন লেখার সাথে সাথে আপনি কি দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, এটা হচ্ছে নিয়ম। ফাংশন লেখার সাথে সাথে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর কি দিবেন, একটু সরে এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন,
দিয়ে এবার কি করবেন, ইন্টার দিবেন। ঠিক আছে, ইন্টার দিবেন। এখন আপনি এখানে লিখতে চাচ্ছেন যে হিডেন নামক যে আমি ক্লাস ধরেছি সেটাতে আমি যখন ক্লিক করব সেখানে ফাংশন হবে। কি ফাংশন হবে? আপনি এখন ফাংশনটা কি করতে চাচ্ছেন সেটা আমি দেখি। যেমন ধরেন যে আমি ডলার সাইন দিলাম, ডলার সাইন দিয়ে আপনি এখানে যেভাবে লেখার এইভাবে লিখলেন যে এটা আমি ডিস লিখলেন এবং এটাতে মনে করেন যে দিলেন ডট হাইড, HID হাইড, আপনি হাইড দিয়ে দিলেন এবং এটা সেমিকোলন দিয়ে শেষ করলেন। এখন যদি দেখে আসি যে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হয়েছে কিনা দেখে আসতে হবে। যেখানে 3টা আছে রিফ্রেশ করলে 4টাই আসতেছে, কিন্তু সমস্যা হলো এটা ক্লিক করলে, এটা ক্লিক করলাম চলে গেল। দেখছেন, এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে গেছে। যেমন আমি যদি একটু বোঝার জন্য যদি আমি একটু এখানে লিখি, ক্লিক করার পর কিন্তু চলে যাচ্ছে, ক্লিক করার আগে কিন্তু চলে যাচ্ছে না। ধরেন এখানে আমি এটাকে বোঝার সুবিধার্থে দিলাম 1 নাম্বার, এটাকে বোঝার সুবিধা দিলাম এটা 2 নাম্বার, কারণ সবগুলো লেখাই তো সেম, বুঝতে একটু কষ্ট হইতেছে। এটা ধরেন যে 3 নাম্বার ডট দিলাম এবং এটাতে আমি দিলাম 4 নাম্বার। এখন যদি আমি সেভ করি, সেভ করার পর একটু রিফ্রেশ করে দেখি আদৌ এটা আসছে কিনা। 4টা প্যারাগ্রাফ, দেখেন 4টা প্যারাগ্রাফ কিন্তু চলে আসছে, 1 2 3 4, 4টা প্যারাগ্রাফ নিয়েছে। কিন্তু আমি যখন এক নাম্বারে ক্লিক করতেছি থাকছে 2 নাম্বার, যেটা আমি ক্লিক করব 2 নাম্বার কিন্তু চলে গেছে। 1 2 বা 3 আর 4 আছে, 3 আর 4-এ ক্লিক করলে কিছু হচ্ছে না। তার মানে এটা ক্লিকের সাথে সম্পর্ক। আপনি 1-এ ক্লিক করেন যাবে না, 3-এ ক্লিক করেন যাচ্ছে না, 4-এ ক্লিক করেন যাচ্ছে না, বা 2 এর যে কোনো জায়গায় আপনি ক্লিক করেন ওটা কিন্তু 2 চলে গেল। ব্যাপারটা খেয়াল করে দেখছেন, 2 নাম্বারটা কিন্তু চলে গেল, 2 নাম্বারটা কিন্তু থাকলো না। তো এই জিনিসটা কি করেছি, জিনিসটা প্রথম এটুকু হচ্ছে আপনার ফর্মুলার জন্য এটুকু লেখা। তারপর আপনি বললেন যে হিডেন নামক ক্লাসে আমি যখন ক্লিক করব তখন কাজ হবে কি, ওই হিডেনটাই হাইড হয়ে যাবে ক্লিক করার পর। ডিস মানে হচ্ছে ওই হিডেন ফাইলটা আর কি, হিডেন ডিস মানে হচ্ছে ওইটাই, এইটাই। ডিস মানে কি, ডিস মানে হচ্ছে যেটা আপনি মানে হাইড করতে চাচ্ছেন আর কি, ওইটাকে আপনি কি করতে চাচ্ছেন, ওইটাকে আপনি আবার মানে জিনিস আপনি ক্লিক করার সাথে সাথে চলে যায়, যেন না থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনি এইভাবে করে কিন্তু আপনাকে 8টা ফাংশন জেনে গেলাম, সেটা হচ্ছে ক্লিক ফাংশন। আর একটু কিছুক্ষণ আগে জানলাম আপনি হাইড ফাংশন, হাইড করতে পারেন, ক্লিক করে হাইড করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি চাইলে এই কাজটা করতে পারেন। এই জিনিসটা আপনারা একটু করে দেখেন। একটা তো আমি হাইড দিয়ে দেখিয়েছি, এটা আপনার ক্লিক ফাংশন দিয়ে করে দেখেন তো আপনাদের ক্লিক করলে যায় কিনা। হ্যাঁ, ক্লিকে কি শুধুমাত্র এই যে 2 নাম্বার প্যারাগ্রাফটাতে ক্লিক করলে আমার হাইড হয়ে যাবে? আমি যদি চাই যে 3 নাম্বারটা বা অন্য কোনো প্যারাগ্রাফে ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, আমাদের আবিয়াস কবির ভাই, মেবি আবিয়াস কবির ভাই বলছেন। জি ভাইয়া। ওনার কণ্ঠ আমি মোটামুটি কয়েকজনের কণ্ঠের সাথে আমার খুব পরিচয় হয়ে গেছে। তো আবিয়াস কবির ভাই বলতে চাচ্ছেন 3 নাম্বারটাকে যদি আমি করতে চাই, 3 নাম্বারকে আপনাকে কি করতে হবে, ক্লাস ধরতে হবে। কারণ এখানে হিডেন ধরেছেন, আপনি 3 নাম্বারটাকে করতে চাইলে আপনি এখানে ওকে ক্লাস ধরেন, যেমন CLASS ক্লাস ধরতে হবে, তাহলে ও তো বুঝবেন না আপনি কাকে ধরেন। ওটার নাম দিলেন, ওটা হিডেন, এটার নাম দিলেন একটা যে কোনো নাম দেন, যেমন কবির ভাই। আমি কবির ভাই নামে আমি সেভ করলাম। তো আপনি যখন দিবেন যে এখানে যখন দিবেন কবির, KBIR কবির, তখন দেখা যাবে যে আপনি যখন সেভ করবেন আর এটাকে যখন রিফ্রেশ করে দেখে আসি যে প্রথমে থাকতে 4টাই থাকতেছে। আমি 3 নাম্বারকে হাইড করতে চাচ্ছি, 1 নাম্বার গেলে যাচ্ছে না, 2 নাম্বার গেলে যাচ্ছে না, কারণ 3 নাম্বার গেলে কিন্তু 3 নাম্বার কি হয়নি, একটু দেখে আসি কোথাও কি ভুল করলাম। 3 নাম্বার দিয়েছি KABIR কবির ক্লিক ফাংশন করলে ডিস হাইড হবে। আচ্ছা, আমি একটু সেভ করে নিই, সেভ। স্যার বড় হাতের হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে বড় হাতের কে হবে। আচ্ছা আচ্ছা, এখানে একদম ক্লাস হুবহু হইতে হবে। ঠিক আছে, ধন্যবাদ বাপি ভাই। এখানে তাহলে কি করছে, এখানে কবির হচ্ছে বড় হাতের দেওয়া ছিল এবং কবিরটা বড় হাতের হবে। তো আমি যদি এখানে রিফ্রেশ করি, 1-এ করলে যাচ্ছে না, 2-এ ক্লিক করলে যাচ্ছে না, 3-এ ক্লিক করলে কিন্তু চলে গেল, 4-এ ক্লিক করলে যাচ্ছে না। তার মানে আপনি যখনই আপনি ফাইন্ড আউট করে দিবেন আসলে এটা কখন বড় হাত হলো, আমি তো খেয়ালই করি না, আমি তো ছোট হাতের দিছিলাম।
সবসময় ছোট হাতেরই দেওয়ার চেষ্টা। যে ক্লাসটা নির্ধারিত করে দিলে ওই ক্লাসটাই হিডেন হয়ে যাবে। হ্যাঁ, যে আমি যাকে সিলেক্ট করব, যাকে আমি যে নাম ধরে ডাকবো, এটা হচ্ছে এই প্যারাগ্রাফটার নাম হচ্ছে কবির। তো আমি যখন সিলেক্ট করে দিলাম, তখন সেটাকে ক্লিক করার সাথে সাথে ওই কবির নামে ওই ফাংশনটা, সিলেক্ট করা ফাংশনটা ও আবার হাইড হয়ে যাবে। বুঝতে পেরেছি? আবেশ কবির ভাই, জি বুঝতে ভাইয়া, আচ্ছা জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, যাক, এটা বুঝতে পেরেছি। এবার আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে ধরেন যে আপনি এইখানে আপনি এটা নিলেন, যেমন ধরেন এখানে আপনি এই যে এই এতগুলো আছে, ধরেন আপনি এখানে একটা বাটন নিলেন। হ্যাঁ, বাটন নিলেন না, ধরেন বাটন লেখা BUTTON বাটন নিলেন। আর বাটনের মধ্যে আপনি কি লিখলেন, যে হাইড, HID, হাইড লিখলেন। আপনি লিখলেন হাইড নামে একটা বাটন নিলেন। যদি এটা দেখে আসি, কোথায় রিফ্রেশ যদি করি, দেখেন হাইড নামে লেখাটা মানে ছোট আসছে, একটু বড় করি। এটা এত ছোট হয়ে গেল, দেখি। আচ্ছা, আমি এই যে হাইড লেখা আসলে এখানে ক্লিক করলে কিন্তু হাইড হচ্ছে না কোনো কিছুই, এটা জাস্ট একটা বাটন নিয়েছে, কারণ এটার মধ্যে আমি কোনো ফাংশন বা কোনো অ্যাকশন দিই নাই। আপনি এখানে অ্যাকশন দেওয়াইতে হবে। অ্যাকশন দেওয়াইতে গেলে আপনি কীভাবে দিবেন? তাহলে আপনাকে তাহলে বাটনকে তাহলে আপনার একটা আইডি ধরতে হবে বা একটা ক্লাস ধরতে হবে, নাহলে ও তো এখানে ধরতে পারবে না। কারণ আপনি সিলেক্ট করবেন কাকে, একটা ধরতে হবে না। এখন আপনার এখানে অনেক, ধরেন না যে আপনার অনেক বাটন থাকতে পারে, আপনার সাইটের মধ্যে অনেক বাটন থাকতে পারে, অনেক জায়গায় বাটন থাকতে পারে। তো আপনি এই বাটনের একটা নাম দেওয়াটা যুক্তিযুক্ত। আপনি বাটনের একটা নাম দিয়ে দিন। বাটনের মধ্যে আমি নাম দিলাম, যেমন ধরেন যে দিলাম আইডি দিয়ে আমি মনে করি নাম দিয়ে দিলাম হাইড, মানে ওর আমি নাম দিলাম হাইড। হ্যাঁ, আপাতত বোঝার জন্য আর কি। এখন আপনি এখানে কি করতে চাচ্ছেন, আপনি এখানে কোনো একটা বলতে চাচ্ছেন যে এখানে ক্লিক করলে যেন হাইড হয়ে যায়। তা আপনি জিনিসটা কীভাবে দিবেন? তো এটা দেওয়ার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, যে আপনি চাচ্ছেন যে হাইডকে প্রথমে সিলেক্ট করো, তো আপনি এখানে কবির নামটা দিতে পারবেন না, দিতে হবে কি হবে, দিতে হবে আপনার হাইড। তো হাইডের জন্য আমি দিয়েছি আইডি দেন, ক্লাস দেন, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। আপনি যদি ক্লাস দিলেও ক্লাস দিতে পারেন, CLASS ক্লাস, এটা আপনার ইচ্ছা আর কি। ক্লাস হাইড দিতে পারেন। তো আমি এখানে ক্লাস কি দেব, HID, হাইড দিলাম। ভালো কথা, আপনি ক্লাস ধরেছেন হাইড, আপনি ধরেছেনও হাইড। আপনি বলতে চাচ্ছেন যে এই ক্লাসে যখন হাইড নামক ক্লাস, এটা হচ্ছে বাটন, যখন আমি ক্লিক করব, ভালো কথা, ক্লিক করব, কাজ করবে কি, কাজ করবে যে আমার হাইড হয়ে যাবে। কোনটা হাইড হয়ে যাবে? এখন আপনাকে সিলেক্ট করতে হবে কোনটাকে আপনি হাইড করতে চান। ধরেন যে আপনি কোনটাকে হাইড করতে চান, কোনটা আপনি মনে করেন কবির নামক এটাকে হাইড করতে, 3 নাম্বারকে হাইড করতে চান। তো এটার তো আবার লেখা আছে কবির, তো এটাকে আমি একটু Ctrl+C দিয়ে কপি করে এখানে আমি পেস্ট করি। ব্যাপারটা একটু লেখার পর একটু ভালো করে দেখি কি লিখছি। এই লাইনটা হচ্ছে তো আপনার ফর্মুলা, এটা তার কিছু বোঝার কিছু নাই, এইটুকু ফর্মুলা, ভিতরে কাজ হলো এইটুকু। আমি বললাম যে হাইড নামক ক্লাসকে আমি সিলেক্ট করলাম। ক্লাসটা কোনটা, এই যে এটা হাইড নামক আছে এই বাটনে। ওরে আমি বললাম হাইড নামক ক্লাস, তোমাকে আমি যখন ক্লিক করব তুমি একটা কাজ করবা। কি কাজ করব ভাই? কবির নামক যে প্যারাগ্রাফটা আছে, কবির নামকে সিলেক্ট করে ওকে তুমি হাইড করে দিবা। ওটা ঠিক আছে ভাই, বস যেমন বলেছেন তেমনই হবে। তো ফাইলে যাই, সেভে করি। এখন আমি যদি রিফ্রেশ করে দেখি, যে আমি যদি লেখার উপরে ক্লিক করি, তাহলে এখানে কাজ করতেছে না। কারণ আমি লেখার উপর ক্লিক করার উপর কিন্তু ক্লিক ফাংশন ইউজ করি নাই। আমি করেছি যে হাইডের মধ্যে বাটনে ক্লিক করলে কোনটা যাবে, 3 নাম্বারটা যাবে। এখন যদি ক্লিক করি, ও মাই গড, মাঝে মধ্যে যে কি যে হয়, কথার সাথে কাজে মিলে না। এখানে কি আমি কোনো কিছু আবার ভুল করছি? কবির ডটটা দেওয়া হয়নি স্যার, ক্লাসে নিছেন। ওফ আল্লাহ, মাঝে মধ্যে মুঝে মারো। আচ্ছা আচ্ছা, দেখি এখানে দেখেন, এখানে ডট না দেওয়ার এখানে কাজ হয় নাই। এখানে দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু আপনি হাইডে ক্লিক করবেন তাও তো কাজ করতেছে না। আবার কি ভুল হইল, দেখে আসতে হবে। কি করেছি আমি কি হাইড নামে কি আরেকটা নিয়েছি? কোটেশন মনে হয় দেওয়া হয়নি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় কোথায়? কোটেশন কবির ওইখানে যে সিলেক্ট করছেন না। হুম, এই যে
দেখছেন একটুর জন্য কিন্তু হলো না। এখানে হচ্ছে ডট, কাকে জানি করতে যাচ্ছে কবির, KABI এর কবির। হ্যাঁ, কালার আসে নাই প্রথমত, তাই না? এখানে যদি সেভ করি, একটু দেখে আসি আবার কাজ করে কিনা। রিফ্রেশ করি, ক্লিক করলে হচ্ছে না, কিন্তু হাইডে ক্লিক করলে 3 নম্বর যাওয়ার কথা, দেখি চাচ্ছে কিনা। জি ভাই, চলে গেছে। 3 নম্বর লেখাটা এইবার গেল। দেখছেন কত রকম ভুল ছিল এখানে। 3 নম্বর এরকম যদি ভুল হয় ভাই, ভুল যদি হয়, আপনার একটা কাজ করবেন। ধরেন যে আপনার এই ভুলটা হইলো, ভুলটা আমি আবারও করি। ভুলটা দেখানোর উদ্দেশ্য হলো অন্যরকম। আপনারাও জিনিসটা বের করলেন, এটা একটা কারণও আছে। আপনাদের চাচ্ছিলাম যে আপনারা জিনিসটা বের করেন। ধরেন এই যে ভুল যে করলাম, বুঝবেন কিভাবে? কালার হবে না। আপনার এই সিলেক্টরের ব্যাপারটা কিন্তু হলুদ কালার হবে, কিন্তু এটা কালার হয়নি। এই একটা ভুল যেটা বাপ্পি ভাই বের করছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা ভুলটা যে করলাম, এটা আপনি বের করা আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনি ওখানে যে আপনি ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে আপনি কন্ট্রোল শিফট যেও দিতে পারেন বা কনসোলে চলে যাবেন। কনসোলে চলে গেলে অনেক সময় ভুলটা কিন্তু এখানে শো করে। এখানে কেউ কি শো করে দেখাইছে? দেখেন, রিফ্রেশ করে দেখবেন, এখানে বলা আছে যে এই লাইনটা পড়ে দেখেন যে সিনটেক্স ইরর আছে, আনএক্সপেক্টেড টোকেন আপনি এখানে এটা দেন নাই। এই যে কোলনটা আপনি দেন নাই, এটা কিন্তু বলে দিল, এবং সেটা আপনাকে বলে 298 লাইনে বলা আছে। 298 লাইনে যাই, এই হচ্ছে 298 লাইন। আপনি এখানে কি দেন না, আপনি ওই যে আপনি ওইটা দেন নাই, ওই কিনে বলে দিচ্ছে। তা আর কি বলবে ভাই, ওই তো আপনার বলেও দিলে আপনি দেন নাই। তাহলে এটা আপনি দিবেন, দিয়ে এনে আপনি এই জিনিসটা এখানে এটা ভিতরে রেখে দেন। মানে এখন তো আপনি ঠিক করলেন, তাই না? তার মানে আপনি ভুল যদি করেন, আপনি বুঝবেন কিভাবে? এক হলো কালার ম্যাচিং করে দেখবেন ভুল হয়েছে কিনা। আর একটা সবচেয়ে সহজ উপায় হলো যে আপনি এখানে একটু কনসোলে করে যে দেখবেন যে ভুল আছে কিনা। ভুল যদি পেয়ে যান তাহলে তো ভালো। এখন ভুল পাবেন না, কারণ এখন তো কাজ হয়ে গেছে, এখন কোনো ভুল নাই। এখন আপনি ক্লিক করলে 4 নাম্বারটা ক্লিক হচ্ছে, মানে 4 নাম্বারটা 3 নাম্বারে চলে যাচ্ছে। বুঝতে পেরেছে? তো ভুল হলে আমরা কি, তার মানে এটা একটা শিক্ষা যে ভুল হলে কি করতে পারবো। আমি কয়েকবার ভুল করে করে দেখাইলাম যে ভুল হলে কি কি জায়গায় ভুল হইতে পারে। এক হলো যে আপনি যদি এই সামান্যটুকু যদি এই কোলন যদি মানে ডবল কোটেশন যদি না দেন, আবার কি ভুল করে দেখালাম, আপনি যদি ক্লাস যদি আপনি ডট যদি না দেন, তাতে কিন্তু সে কাজ করবে না। এটাও কিন্তু আমরা একটা জিনিস বুঝে গেলাম। এখন এইটুকু কি সবাই বুঝতে পেরেছে? এখন দেখেন, এটাকে আমি কপি করলাম, কপি করার পর এই জিনিসটা তো আমি এই কোড দিয়ে তো আমি হাইড করলাম, তাই না? এখন যদি আমি শো করাতে চাই, আমি কিভাবে শো করাবো? আমি জিনিসটা আবারও লিখলাম, তা আমি তারা আবার বললাম যে এটাকে এখন কি করা উচিত? শো করানো উচিত। এখন শো করার জন্য যদি আমি এখানে আমি যদি আরেকটা বাটন নিই, যে বাটনটার নাম দিব হাইড দিয়েছিলাম, এটাতে নাম দিব শো, SHOW শো। হ্যাঁ, SHOW শো দিলাম। শো দিলে যে লেখাটা হয় নাই, তো SHOW শো দিলাম, কেমন? এবং আমি এটার ক্ষেত্রে ক্লাসও নিলাম, ধরেন যে শো, SHOW শো নিলাম। মানে আমি দুটো বাটন নিলাম, যেটার নাম হচ্ছে হাইড এবং শো। হাইড দিলে হাইড হবে, শো দিলে শো হবে, কিন্তু শো তো হচ্ছে না। তো ওরে এখানে কি দিতে, এখানে একটা ইন্টারেক্টিভ ফাংশন দিতে হবে, তো ও যেন শো করে। তো শোর জন্য খুবই সহজ। ওকে যেভাবে আমি কি করছি, যেভাবে আমি হাইড করেছি, ওকে তো এইভাবে আমাকে কি করতে হবে, শো করাইতে হবে। তো শো করাইতে হলে আপনাকে কি করতে হবে, ওকে আপনাকে বলতে হবে যে যেটাকে আমি শো করতে চাচ্ছি, যেমন ওর নাম নিচে কবির, হ্যাঁ, তা আপনি ওকে তো ওইভাবে বলে দিতে হবে। না বলে দিলে কিন্তু ও কিন্তু কি করবে না, ও কিন্তু বুঝবে না, ও কিন্তু একদমই বুঝবে না যে আসলে কি করতে যাচ্ছেন। তো আপনি এখানে বলেন যে ডলার সাইন, যে মানে ডলার সাইন মূলত হচ্ছে jQuery, ঠিক আছে? jQuery কি বললেন যে আপনার যে শো নামক যেটা আছে আর কি, ওটাকে সিলেক্ট করলেন। তো শো নামটা আমি সিলেক্ট করি, সিলেকশন SHOW শো, SH কি আসছে, SHOW শো। শোকে আপনি কি করলেন, সিলেক্ট করলেন। ওকে বলেন ক্লিক করলে যেন কি কাজ করে, কবিটা যেন কি করে, কবির নামক যে একটা আছে ওই প্যারাগ্রাফ, ওটাকে যেন কি করে, সেজন্য শো করে দেয়। শো ফাংশন কিন্তু একটা আছে, আপনি SHOW শো
সেটা শো করে দেয়। তো এভরিথিং ইজ ওকে, আমি এখানে আমি লিখলাম, আমি এখানে সেভ করলাম। এখন দেখি, আমি একে বললাম শো করে, কোনো কি ভুল কি আছে, ভুল আছে কিনা যদি দেখতে চাই তাহলে আমাকে একটু দেখতে হবে ভুল আছে কি নাই। যদি আমি একটু যদি কনসোলে যাই দেখবো যে ওরা কোনো ভুল দেখাচ্ছে না। এখন আমি এমনিতে ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না, কারণ ক্লিকের মধ্যে যাই না। আমি হাইড করলে 3 নাম্বারটা চলে যাবে, আবার শো করলে 3 নাম্বারটা চলে আসবে। হাইড শো, হাইড শো, আজা চলে যা, খুল যা, সিম সিম। তো যাই হোক, ওই যে মজা করলাম। তো এই ব্যাপারটা দেখলেন, আপনি কিন্তু এখানে কোড লিখে আপনি কিন্তু এখানে শো এবং হাইড দুটোটাই করতে পারতেছেন। এবং বলার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানভাবে তাকে বলতে হবে, খুবই সাবধান। আপনি একটা ডট মিস করলেন বা একটা সেমিকোলন মিস করেন তো কোনো কাজ করবে না। দেখি তুই সেমিকোলনটা মিস করলে কি কাজ করে কিনা একটু দেখে আসি। সেমিকোলনগুলো বাদ দিই, বাদ দিলে কি কাজ হয় কিনা, অনেক সময় তো হয়ে যাওয়ার কথা, কি বলেন? সেমিকোলন যদি বাদ দিই, কন্ট্রোল এস দিই, সেমিকোলনগুলো না দিলে কি কাহিনী হয়? আমি রিফ্রেশ করলে হাইড দিলে কি হাইড হচ্ছে, শো দিলে শো হচ্ছে না, সেমিকোলন না দিলে কিন্তু কাজ হচ্ছে কিনা খেয়াল করে দেখছেন? আচ্ছা, এটা বলার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কোনো ভুলও দেখাচ্ছে না, তার সেমিকোলন কিন্তু কোনো রকমের কোনো ভুল না, যা বোঝা গেল। কিন্তু বাট আমরা কি তা করব? আমরা আসলে তা করব না। কেন করব না? কারণ হচ্ছে এটা করাটা ঠিক না। কারণ হচ্ছে আপনি যখন এই সেমিকোলন দেওয়ার অভ্যাসটা ছেড়ে দিবেন, তখন এমন এমন জায়গা আছে যেখানে সেমিকোলন দেওয়াটা বাধ্যতামূলক ছিল, তখন কিন্তু আপনি ওইটা না দেওয়ার কারণে আপনার কিন্তু ওই পরবর্তীতে ওইটা আগের রানটা কিন্তু কোড হবে না, আগের কোডটা কিন্তু রান হবে না, ঠিক আছে? তো এখানে আপনি কি করলাম, আমি একটু জিনিসটা আবারও যদি বলি, যে আমি একটু রিপিট করি। আমি প্রথমে আমি প্যারাগ্রাফ নিয়েছিলাম 1 2 3 4, 4টা প্যারাগ্রাফ নিয়েছি, বোঝার জন্য আমি নাম্বারও দিয়েছি, এই যে 1, তারপরে 2 এবং 3 এবং 4। আমি এই যে 4 লেখা এখানে আমি এখানে লিখে দিয়েছি। এবং আমি দুটা বাটন নিয়েছি, বাটনটার নাম হচ্ছে হাইড, একটা হচ্ছে শো। যেটা একটা বাটন দেখ একটা লাইনেই দেখাচ্ছিল, তো বাটন দুটার নাম দিয়েছে হাইড এবং শো, ঠিক আছে? একটাতে ক্লিক করলে হাইড হবে, একটাতে ক্লিক করলে শো হবে, নামও রেখেছে হাইড আর শো। এখন আমি এখানে ওকে বলতে চাই যে কি বলতে চাই, আমি একটা ফাংশন দিতে চাই, যে কাকে ফাংশন দিতে চাই, হাইটকে দিতে চাই আর শোকে দিতে চাই। হাইটকে বললাম যে হাইটকে প্রথম সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে বললাম তুমি ক্লিক ফাংশনে কাজ করো। তোমাকে যখন ক্লিক করা হবে, তুমি কবির নামক প্যারাগ্রাফকে তুমি হাইড করে দিবা, ওরে তুমি হাওয়া করে দিবা। তো কবির নামক তো হচ্ছে আমি একটা আইডি নিয়েছি, ওকে তো বুঝতে হবে, কারণ প্যারাগ্রাফ লিখলে তার কাজ হবে না, ও সবাইকে হাইড করে ফেলবে, সবাইকে হাইড করে ফেলবে, তার একটা বড় বিপদের খবর। আমি কবির নামক যে একটা প্যারাগ্রাফ ছিল সেটাকে আমি কি করতে যাচ্ছি, আমি একে হাইড করতে যাচ্ছি। তো কবির নামক দিলাম এবং ডট হাইড ফাংশন, একে হাইড করে ফেলো। পরে আবার চাচ্ছে যে সে যেন আবার হাইড হয়ে গেল, তো মন খারাপ, তাকে তো আবার নিয়ে আসতে হবে। তো ঠিক ওইভাবে কি করব, আমি ওই বাটন নাম দিলাম শো। তো আমি বললাম শোকে আপনি সিলেক্ট করেন, শোকে ক্লিক করবে, ক্লিক করলে আপনার কি হবে, আপনার এই যে কবির নামক যে প্যারাগ্রাফটা শো হবে। এখন জিনিসটা তো মনে হয় জিনিসটা বুঝতে পেরেছে কিভাবে কাজ করলো। এখন যদি রিফ্রেশ করে দেখি যে আপনার ক্লিক করলে আসতেছে, ক্লিক করে যাচ্ছে। এটা কি সবাই করছেন বা কি অবস্থা? সবাই কি আসছে জিনিসটা? একটু দেখেন তো। জি স্যার, জি আসছে স্যার। আচ্ছা আচ্ছা, ইরফান সাদিক ভাই আসছে। মোহাম্মদ হাসান ভাই আপনার আসে নাই? তাহলে দেখেন আমি চেক করতেছি আবার। আচ্ছা, আবেজ কবির ভাই আপনার আসছে? জি ভাই আসছে। আচ্ছা, এটা করতে গেলে মোহাম্মদ হাসান ভাই একটু ঠান্ডা মাথায় আসতে দিয়ে, এই দেখেন আমিও কিন্তু কয়েকবার কিন্তু ভুল দেখাইছি যে কোথায় কোথায় ভুল হয়েছে। মাহমুদুল হাসান ভাইয়ের স্ক্রিনটা শেয়ার করুক, আমরা একটু দেখি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিনে দেখান, লজ্জার কিছু নেই ভাই, এখানে কোনো লজ্জা নাই। দেখেন আমার ভুল হইলো আপনারা দেখবেন, আপনাদের ভুল হলে আমরা দেখবো, আমরা একটা ফ্যামিলি ভাই। লজ্জার তো কিছু নাই, এখানে আমরা জি জি, আমরা এই 29 জন ছাড়া আর কেউ নাই ভাই, আমরা 29 জনের একটা ফ্যামিলি। আচ্ছা, এই ফ্যামিলি কি ফুটবল ম্যাচ খেলা যাবে 11 22 জন, আর বাকি জনদের লাইন রেফারি আর রেফারি রেখে দেবো, কি বলেন? হ্যাঁ 11 জন। তো আপনি জি জি,
রেফারি তো আপনি। আচ্ছা আমি তাহলে রেফারি থাকবো। স্যার খেলবে? উ- না উনত্রিশ না না, স্যার কার পাশে না খেলবে? স্যার খেলবে, এটা বললে হবে নাকি? আপনি রেফারি, আপনি বড় ভাই, আপনি রেফারি থাকবেন। আচ্ছা এটা না, কিন্তু স্যারকে তো সবাই চাবে। তো স্যার কার পাশে যাবে? এটা একটা বিষয় আছে তো। আমাদের পাশে আসবে, আমরা যে পাশে হ্যাঁ, থাকবো। এইটাই তো কথা। না, আমাদের মধ্যে তো 2 ভাগ হবে। তো 11 11 22 জন, 23 24 25 26 27 28 29 7 জনকে কি করবো দাঁড়ান, 7 জনকে একজন আর বাকিগুলো ইনজুরি স্যার, ওগুলা কেউ যদি পা পিছকে পড়ে যায়, বাকিগুলোকে টানে নিয়ে আসতে হবে। আগেই সবাই পা পিছলে ফেলাইছিলেন ভাই। যদি বলছি, যদি বুঝেন না, মানে ওই যে যদি কেউ পড়ে ওই 30 বলা মিনিট যায় না। আমার মনে হয় উনি খেলতে গিয়ে পা পিছলে পড়ে যায় মাঝে মাঝে, এই জন্য আর কি, না বুঝলেন না না? না এই তো বিষয়টা বুঝতে পারছেন। আমি অনেকবার ঝরে গেছি, আবার উঠে আসছি, আবার ঝরে গেছি, এটাই আর কি মেইন। আচ্ছা যাই হোক, জি মাহমুদ হাসান ভাই একটু শেয়ার করেন দেখি। স্ক্রিন শেয়ার করবো? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ আপনার এই জন্য তো সময় নিচ্ছিলাম আমরা। স্ক্রিন শেয়ার করেন, কোথায় ভুল আমরা দেখি, আমরাও দেখি বের করতে পারি কিনা। আর বাপ্পি ভাইয়ের চোখ তো একদম মাশাল্লাহ, যেভাবে তাকায় আছেন উনি ভুল টু সব বের করে ফেলেন আর কি। আর বলিয়েন না স্যার। বাপি ভাইয়ের ছবি দেখলে দেখা যায় উনি যেভাবে চোখগুলোকে এভাবে তাকায় আছে, গলায় মাফলার দিয়ে, জিনিসটা দেখে পোজ দেখে মনে হচ্ছে যে খাইছি তোরে। এরকম আর কি। দেখা দেখি কোডগুলো দেখি কি করছেন। ডকুমেন্ট ডট রেডি, বাপি ভাই একটু দেখেন তো ওনার কোথায় কোথায় ভুল আছে। ফাংশন উনি হাইড করছেন, উনি কোথায় নিছেন এটা? ইন্ডেক্স ডট জেস। আচ্ছা ওনাকে এস্টিমেট লাগে দেখলে ভালো হতো না স্যার? ওনাকে এস্টিমেটটা আচ্ছা স্টিমেলটা দেখে আসি। স্টিমেল আপনি কি করছেন এখানে? প্যারাগ্রাফ, ও মাই গড, প্যারাগ্রাফ নিছেন, ভালো কথা। প্যারাগ্রাফের মধ্যে 2 নম্বর প্যারাগ্রাফে হিডেন দিয়ে ক্লাস HADD ইন হিডেন। 3 নাম্বারটাই দিয়েছেন ক্লাস হাসান, HASN হাসান। 4 নাম্বারটা দেন নাই। এবং ইয়াতে দেখিতে বাটনে যাইতো, বাটন হাইড, ও মা নিচেরটা আপনি শো দেন, হাইড ওইটা যা শো দেন। এখানে এখানে দেখেন উনি আইডি নিছে, আইডি নিছে ভাইয়া। উনি আইডি নেওয়ার পরে কিন্তু এখানে ডিফাইন করছে ডট দিয়ে ক্লাসটাকে। এই তো এই তো আমাদের এক্সপার্ট রেফারি সাহেব খুঁজে পেয়ে গেছেন, বাপ্পি ভাইয়ের আগে পেয়ে গেছেন। তো এখানে দেখেন ক্লাস হবে আপনার, আর ওটাকে শো, হ্যাঁ শো একটা, হাইড একটা। শো কি এস কি বড় হাতে দিছেন? হ্যাঁ তা আপনাকে ওখানে কিন্তু বড় হাতে দিতে হবে ভাই, আর নাহলে ছোট হাতে দিলে ওটাও ছোট হাতে দিতে হবে। আচ্ছা দিলেন, সেভ করেন। না এখানে না, এখানে ছোট হাতে দিতে হবে না, এটা বড় হাতের দেন, কারণ বাটনের মধ্যে তো শো লেখা বড় হাতে লেখার দরকার আছে। অর্থাৎ ক্লাসে বড় হাতের দিলে আপনার ওই যে যখন সিলেক্ট করবেন ওখানে বড় হাতের দিতে জি আবেদকে এবার ঠিক মতো বুঝতে পেরেছেন। তো এখানে আপনি আইডির জায়গায় ক্লাস দিয়েছেন শো হাইড, ওটা হলো হাসান। ওইটা তো হাসান হবে না, দুটোটাই কি দিছেন? ও আচ্ছা আচ্ছা, দুটোটাই হাসান দিছেন না? আচ্ছা ঠিক আছে। আর নিচেরটা আপনি নিচেরটা শো দেন, সরি উপরটা শো দেন। উপরটা শো দিছি না, উপরটা তো শো দেওয়া আছে। না না, ডট হাইড লিখলেন তো। আচ্ছা 42 নাম্বার লাইন, 42 নাম্বার লাইন। আচ্ছা 42 নাম্বার লাইনটা আপনি ওই যে না 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 এখানে না, ওই যে ডট হাইড লিখলেন না, হ্যাঁ ওটা কি শো দেন? এটা না ভাই, 42 নম্বর লাইনে লাস্টের ভাই হাসানের পরে যে ডট হাইটটা দিছেন ওখানে ডট শো দেন। জি জি জি, এটা উনি সুন্দর মতো ক্লিয়ার করে বলছেন। মানে আপনি দেখেন আপনার মাহমুদ হাসান ভাই, আপনি আমার কথা শুনেন। 41 নাম্বার লাইনে যান, লাইনে যে আপনি বলতেছেন যে শোকে সিলেক্ট করো, সিলেক্ট করে ক্লিক করো। কি ক্লিক করে ফাংশন কি হবে? হাসান নামক প্যারাগ্রাফকে, বা 42 নাম্বারে যান, হাসান নামক প্যারাগ্রাফকে তুমি শো করো। আচ্ছা ক্লিক করলে শো করবে। আর আপনি বা 47 নাম্বার লাইনে যান, সেখানে আপনি বলছেন কি তুমি হাইটকে সিলেক্ট করো, সিলেক্ট করে তুমি ক্লিক করো, ক্লিক করে তুমি একটা ফাংশনে কাজ করবা। সেই ফাংশনটা হচ্ছে 48 নম্বরে যান, হাসান নামক প্যারাগ্রাফকে তুমি হাইড করবা। তার মানে আপনাকে একটা শো হবে, একটা হাইড হবে। তো আপনি একটা সেভ করেন, সেভ করে আমরা একটু যাই। আপনি আউটপুটে যান, আউটপুটে যেখানে আপনার তো মনে হয় 3 নাম্বারটা, আপনি একটা রিফ্রেশ দিয়ে আপনি এখন শোতে ক্লিক করতে, শো তো করাই আছে, এখানে হাইডে ক্লিক করেন। হাইড কি হচ্ছে? হাইডে ক্লিক করতেছি, হচ্ছে না। শোতে ক্লিক করলেও তো হবে না। না আচ্ছা
আচ্ছা আবার জানা, আবার কোথায় কোনো কারণে না সেভ না ভাই, এটি কোথাও হয়তো ভুল হয়েছে। ক্লাস হাসান, স্যার কনসোল দেখলে হয় না স্যার? জি জি, ও আচ্ছা, হ্যাঁ কনসোলটা দেখতে পারেন আপনি, ওখানে যে কনসোলে যান তো আপনি, আপনার কন্ট্রোল অল্টার জে। আচ্ছা আপনি এখানে ভুল আছে দুই জায়গায়, এক জায়গায় হচ্ছে আপনার যে করিতে আপনার 48 নম্বর লাইনে, এই যে আপনার ডলার সাইনটা ডিফাইন করেন নাই, এই যে ডলার সাইনটা লেখেন নাই, কত নাম্বার লাইনে? 40 নম্বর লাইনে। 40 নম্বর লাইন আপনি জেএসএ যান, 40 নম্বর লাইনটা যান, ডলার সাইনটাতে আপনি তো দিছেন দেখি, ডলার সাইনে কি সমস্যা? আমার এখানে গোলা দেখাচ্ছে, দেখেন তো। ভাই একটু জুম দেখা করেন, যাচ্ছে। একটু জুম করেন। আচ্ছা এক মিনিট স্যার, আমি ওয়াইফাইটা মানে অন করি। এখন কি ঠিক আছে স্যার? হ্যাঁ এখন দেখা যাচ্ছে ভাই, ডলার সাইন 40 নাম্বার। আচ্ছা ওই যে আপনি উপরের অংশটুকু আপনি ইয়া করেন, এই যে 43 34 থেকে 36 কে এটাকে আপনি ইয়া করে দেন, কমেন্ট করে রাখেন, এইটাকে আপনি কমেন্ট করেন। আচ্ছা ডকুমেন্ট ডট রেডি আর রেডি এফিউএনসিটি ফাংশন ডলার ডলার করলেন। আপনি কি ক্লাস নিয়েছিলেন না? ক্লাস নিয়েছিলেন, ভালো কথা। শো SHOW শো ক্লিক ফাংশন হাসান, হাসান না, হাসানকে করতে যাচ্ছেন, হাসানকে করে SHOW শো। আচ্ছা এখন একটু করে দেখেন তো কোথায় আর ভুল আছে, দেখতে হবে, সেভ করে দেখেন তো, আউটপুটে যাই, রিফ্রেশটা দিলেই হবে। রিফ্রেশ দিলে কি কাজ হচ্ছে? হচ্ছে না। ভাইয়া আপনি এই যে আপনার HTML এ যান, 128 নাম্বার কি ভুল আছে দেখতে হবে HTML এ। HTML এ ভুল আছে ভাইয়া। আমার যেটা মানে আমি যেটা মনে করতেছি ওটা হচ্ছে উপরে উপরে যান দেখি, ওই জন্য আপনি ক্লাস নিছেন মনে হয়, এই যে প্যারাগ্রাফে ক্লাস নিছে দুইটাতে মনে হয়, একটা হাসান একটা হিডেন। কাজ কি করতেছেন হাসান দিয়ে? মানে আমি করতেছি হিডেন, যেটা সেটা হিডেন হবে আর হাসানটা মানে শো হবে। না ভাই, একটাতেই করতে হবে, ওটাই আমরা মনে করেন যে হিডেনটা একবার হিডেন করবো, আবার ওটাকে আমরা শো করবো। আচ্ছা তাহলে এটা হাসান করে দিলাম আমি। আপনি যে কোনো একটা ক্লাস নেন, প্যারাগ্রাফ, যে কোনো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করেন, দুইটাই করিয়ে না, দুইটার ক্লাস নিয়েন না বর্তমানে। মাহমুদুল ভাই, আপনার মনে হয় যে জেকোরির লিঙ্কটা হয়নি সম্ভবত, দেখেন তো এখানে জেকোরির লিঙ্কটা হয়নি, জেকোরির লিঙ্ক যেগুলো লিঙ্কটা ওটা নেওয়া হয় নাই ওই। এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওহো, আপনার লিঙ্কটা না হলে ও তো ওইভাবে নিতে পারবে না। আচ্ছা লিঙ্কটা পরে নিয়ে না, আগে একটু। স্যার আমরা কি স্যার লিভ নিতে পারি স্যার? হ্যাঁ নামাজের জন্য যে লিভ নিতে পারেন, সমস্যা নেই। আপনার লিঙ্কটা নেওয়া হয় নাই, লিঙ্কটা ওইভাবে কেমনে লিখবেন দেখে দেখে, কি কোথাও লেখা আছে? স্যার ভিডিওটা আজকে আপ করবে না? জি জি আজকে আপ হবে, জি জি আজকে আপ হবে, ক্লাস শেষ হলে আপ দেব। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা রিফ্রেশ দেন তো। আপনার ওখানে লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, নিয়ে নেন ভাই। আচ্ছা ওখানে একটা কমেন্ট আউট করা ছিল, ওটা একটু দেখে নিয়ে টেস্ট করে। ঠিক আছে ঠিক আছে। স্যার জি জি ভাই স্ক্রিপ্টের ভিতরে স্ক্রিপ্ট আমি ইন্ডিয়ান নাম্বারটা সাবমিট করছি স্যার, দেখেন তো স্যার অফিসার নেই স্যার। কি নাম আপনার?
মোস্তাফিজুর রহমান স্যার। স্ক্রিপ্টের ভিতরে স্ক্রিপ্ট ঠিক আছে তো। মুস্তাফিজুর রহমান না? আউটপুটটা দেখেন তখন একটু। জি স্যার। মুস্তাফিজুর রহমানটা দেখে আসতেছি, দাঁড়ান। মোশরাফিজুর রহমান, মোশরাফিজুর মোস্তাফিজুর রহমান, এমডি মোস্তাফিজুর রহমান স্যার। এবার হয়েছে। হইছে না ভাই? হ্যাঁ আমি সুইর ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, মোস্তাফিজুর রহমান। শেখা হলো যে কি কি ভুল হইলে কি কি হবে ভাই, এটা তো। মোস্তাফিজুর রহমান ভাইয়েরটা আসছে, জি জি আসছে। আচ্ছা ধন্যবাদ স্যার। যে মোস্তাফিজুর রহমান পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, মোস্তাফিজুর রহমান ভাইয়েরটা। জি জি আজকে আজকে তাহলে এই পর্যন্ত। জি জি আজকে যে আমি ক্লাস শেষ হলে আমি ভিডিওটা আপ করে দিচ্ছি এখনই, টেনশন নিয়েন না। তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। কালকের বন্ধের নোটিশ পাইছি রে। জি বুঝি নাই। ফারহান, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত, আমি ভিডিও আপ করে দিচ্ছি এখনই, আপনারা দেখে নিয়েন কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। মাহমুদুল ভাই, ইরফান ভাই একটু থাকেন। আচ্ছা ঠিক আছে, আসি, সমস্যা